নূর নবী রহমাতুল লিল আলামিন বলেন, কবরের সামনে থেকে তার গুনাহ যখন তার কাঁধের উপরে সওয়ার হবে, ওই ব্যক্তি এক কথা জমিনের সাথে মিশে যাবে। তবুও এই অবস্থায় কষ্ট করে করে এই ব্যক্তির কাঁধে লয়া এই মানুষটা হাসরের ময়দান পর্যন্ত যাওয়া লাগবে। নবী বলেন, শোনো, এমন কিছু মানুষ হাসরের ময়দানে যাবে যাদের পায়ের টাকনু পর্যন্ত মানুষের ঘামে পরিপূর্ণ থাকবে, পায়ের টাকনু পর্যন্ত। এই ব্যক্তি স্বেচ্ছাতে অবস্থায় হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষের হাঁটু পর্যন্ত ঘামে পরিপূর্ণ থাকবে, এই মানুষ এই অবস্থায় হাসরের ময়দানে যায় হাজির হওয়া লাগবে। কিছু মানুষের কোমর পর্যন্ত, কিছু মানুষের বুক পর্যন্ত, কিছু মানুষের গলা পর্যন্ত। নবী বলেন, এমনও কিছু মানুষ আছে রে যারা নাকি ঘামের মধ্যে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে গিয়ে হাজির হওয়া লাগবে। ওরে মুসলমান, আমার নবী রহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের আবার সুসংবাদ দিলেন, সাহাবীরা রে, এমন কিছু মানুষ আছে উটে সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে। আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী গো, কোন মানুষগুলি উটের উপর সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে? নবী বলেন, দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য উট কুরবানি করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা ছাগল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছে, তারা ছাগলে সওয়ার হয়ে যাবে। যারা গরু কুরবানি করেছে, তারা গরুর পিঠে সওয়ার হয়ে যাবে। এইভাবে যারা নাকি কুরবানিও করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নেক আমলও করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, বারবার তওবা করে করে নিজের জীবনের গুনাহ কমায়া হাসরের ময়দানে উঠবে, কিয়ামতের দিন উঠবে। আমার নবী বলেন, এই মানুষগুলো কেউ একজনে ওটার উপর সওয়ার, সিঙ্গেল, একেবারে পার্সোনাল প্রাইভেট গাড়ির মতো একা একা ওটে চড়ে হাসরের ময়দানে যাবে। কেউ বা 2 জন উঠবে, কেউ বা 3 জন উঠবে, কেউ বা 5 জন উঠবে, কেউ বা 7 জন উঠবে। সাহাবীরা কয়, হুজুর 7 জন এক ওটে কেমনে হবে? আমার নবী কয়, সাহাবীরা রে, হাসরের ময়দান থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে, হাসরের ময়দান থাকবে আমি নবীজির সুপারিশের নিয়ন্ত্রণে। হাসরের ময়দানে যাদের জন্য ওটের সওয়ারি আল্লাহ ব্যবস্থা করবে, ওরা তো সব আল্লাহর প্রিয় বান্দা, ওরা তো সব আল্লাহর মকবুল বান্দা। উট বানাইছে আল্লাহ, ওই তাদের উপর খুশিও হইছে আল্লাহ। উট তাদেরকে বহন করার জন্য তাদের কবরের পাশে পাঠাইছে আল্লাহ। অতএব উটের এমন সাইজ দিয়া আল্লাহ বানাইবো যাতে করে তারা 7 জন উটে সওয়ার হইলেও আরামে যাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। مولاي صل وسلم دائما ابدا على حبيبك। হাসরে দাঁড়ানোই লাগবে, আল্লাহর সামনে হিসাব দেওয়াই লাগবে। বিশ্বাস আছে তো? আমি এই জন্য আপনাদেরকে বললাম যে হৃদয়ে টাচ করবে বিষয়টা, কারণ এটা আপনার ব্যক্তিগত বিষয়। আপনি মানেন বা না মানেন, এটাই সত্য। আপনি মানেন বা না মানেন, আপনাকে হাসরে দাঁড়াতেই হবে। আপনি অন্তর দিয়ে বিষয়টা অনুধাবন করেন বা না করেন, কিন্তু এই পরিস্থিতি থেকে ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নাই। মায়ের গর্ভ থেকে দুনিয়াতে আসার পরে আপনার বয়স যদি 10 বছরের বেশি হয়, তাইলে হাসরের ময়দানে আপনাকে হিসাবের জন্য দাঁড়াইতে হবে। আর যদি বয়স 10 বছরের কম হয়, তাইলে কিছু সময় অপেক্ষা, আর কি, ওখান থেকে জান্নাতে যাওয়ার জন্য একটা স্টপেজ, ট্রানজিট। কিন্তু আমরা এখানে ম্যাক্সিমাম মানুষই 10 বছরের বেশি বয়সের মানুষ। এই জন্য আমি কোরআনুল কারীম থেকে সিরিয়ালে 99 নম্বর সূরা জিলজাল তেলাওয়াত করেছি। সূরা জিলজালে হাসরের কিছু নমুনা, কিছু বর্ণনা খুদ রব্বুল আলামিন নিজে দিয়েছেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। সূরা জিলজাল কোরআন শরীফের 99 নম্বর সূরা।
রব্বুল আলামিন কালামে হাকিমের মধ্যে 99 নম্বর সূরা সূরা জিলজাল আমার আল্লাহ নাজিল করলেন। সূরাটার আয়াত হলো 8 খানা, 8টা আয়াত মাত্র। এই সূরা জিলজাল, সূরাটার নাম জিলজাল রাখার একটা কারণ আছে। জিলজাল শব্দের অর্থ হলো ভূমিকম্প। আমাদের দেশে ভূমিকম্প হয় কি হয় না? ভূমিকম্পের একটা মাত্রা থাকে। আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের আগে একটা আগাম সংবাদ দেয়, অমুক অমুক জেলায় অমুক অমুক এলাকায় এই পরিমাণে ভূমিকম্প হতে পারে। অনেক সময় আবহাওয়া অধিদপ্তরের কথা মোতাবেক ভূমিকম্প হয়ে যায়, আবার অনেক সময় যখন ভূমিকম্প হয় না তখন আবহাওয়া অধিদপ্তর থেকে বক্তব্য দেয় বঙ্গোপসাগরের কিনার গেছে ভারতের দিকে চলে গেছে। ঠিক কিনা? আসলে তারা মেশিনে যেটা ধরে সেটাই তো বলে। মুসলমানের আর এই কথাটা তুললাম এই কারণে, এই দুনিয়ার আবহাওয়া অধিদপ্তর থেকে ভূমিকম্পের ঘোষণা দিলে ওই ভূমিকম্পের ঘোষণা অনেক সময় মিস হয়। কিন্তু যদি রব্বুল আলামিনের দরবার থেকে কোনো ভূমিকম্পের ঘোষণা এসে থাকে, এই ঘোষণা মিস হওয়ার কোনো সম্ভাবনা আছে? জোরে বলেন আছে? নাই 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 রে মুসলমান। রব্বুল ইজ্জাত বলেছেন জিলজাল সূরা নাজিল করলেন আমার আল্লাহ। প্রকম্পিত হবে, কম্পন করবে, কাঁপবে। সাহাবায়ে কেরাম আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনকে জিজ্ঞেস করলেন, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, আল্লাহ যেন সূরা জিলজালে জমিন কাঁপার কথা বললেন, এই দিনটা কোন দিন হবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যেদিন কিয়ামত শুরু হবে সেই দিন হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন 1 নম্বর আয়াতে শুধুমাত্র বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইদা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। রব্বুল আলামিন শুধু বলেছেন ইদা, যখন, যুলজিলাতিল আরদু জমিনটা কেঁপে উঠবে, জিলজালাহা প্রকট ভাবে, অত্যন্ত কঠিন ভাবে, অনেক বেশি মাত্রায় জমিনটা যখন কেঁপে উঠবে। কবে কেঁপে উঠবে আল্লাহ কিন্তু বলেন নাই। আল্লাহ বলছেন ইজা, যখন কেঁপে উঠবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী কখন? আল্লাহ বলেছেন যখন। ইয়া রাসূলুল্লাহ বলেন না কখন? কোরআনে আল্লাহ কখন কয় নাই, আল্লাহ কইছে যখন। এখন আল্লাহ খবর দিছে যখন। সাহাবায়ে কেরামের আকীদা হলো নবীর কাছে খবর আছে কখন, এটারে কয় ইলমে গায়েবের উপর ঈমান। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। নবীর ইলমে গায়েব মানে না এমন বহু মানুষ সমাজে আছে না নাই? তাদের বক্তব্য আমাদের বক্তব্যের সামান্য পার্থক্য, বেশি না, শুধু তাদের বুঝের অভাব। তারা বলে আল্লাহ নবীরে যতটুকু জানে নবী ততটুকুই জানে, তার বেশি জানে না। এটা তাদের কথা। আর আমাদের কথা হইল আল্লাহ নবীকে যতটুকু জানায় নবী ততটুকুই জানেন। নবী ইলমে গায়েবের খবর দেনেওয়ালা। কথা কিন্তু একই, শেষে দিয়া গিয়া তাদের আকলের অভাব। এই কারণে কয় নবী ইলমে গায়েব জানে না।
আরে ব্যাককলের দল, আল্লাহ নবীর যে সমস্ত ইলমগুলি জানাইছেন, এই ইলমগুলো কি জাহিরি ইলম না গায়েবী ইলম? জোরে বলেন কিসের ইলম? এই জন্যই তো আমার আল্লাহ কোরআনুল কারীমে সিরিয়ালের 2 নাম্বার সূরা, সবচেয়ে বড় সূরা বাকারার মধ্যে আমার আল্লাহ ঈমানদারের পরিচয় দিতে যায় বলেন, ঈমানদার হলো তারা আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি, যারা নাকি ঈমান এনেছে গায়েবের উপরে। কে বললো? কে বললো? কে বললো? আল্লাহ কয় গায়েবের উপর ঈমান আনা লাগবো। মুতালেব ছাগলে কয় গায়েবের উপরে ঈমান আনন বলে আকীদার বিষয় না। জোরে কর নাউযুবিল্লাহ। ছাগলে কয় গায়েবের উপরে ঈমান আনন বলে আকীদার বিষয় না। আরে ব্যাকরণের দর কোরআন শরীফের 2 নাম্বার পৃষ্ঠাটা পড়া দেখছো না? মুহাদ্দিস হয়ে গেছো। আল্লাহ তোরে হেদায়েত দেখ, জোরে কোন আমিন। খালি বিরাট শাইখুল হাদিস নামের আগে থাকলে হয় না, বহু সাইকেল হাদিস, বহু শাইখুল হাদিসের এই দেশে সাইকেল হাদিস মনে কইরা সমাজের মানুষ ঢিলা কুলুপের মতো মনে করে, তাদের মধ্যে তুইও একজন। সুন্নিরা ইউজ করে হালাই দিছে, ঠিক কিনা বলেন? তে আগে ওয়াহাবি ছিল, সুন্নিরা তারে ইউজ করছে, দেখি তারে নি ভালো করণ যায়। যেহেতু ভালো হয় না, 20 বছর ইউজ করার পর যখন ফিউজ হয়ে গেছে, সুন্নিরা রিজেক্ট করে দিছে, সোনাকান্দা দরবার থেকে লাঠি দিয়ে বের করে দিছে। মৌলভী সাহেব ওয়াহাবি গান গিয়া হন জিহাদি নকশবন্দি আর তাহেরির বিরোধিতা করে, ঠিক কিনা বলেন? অন্য মাল বাজারে খায়, হাতার অন্য ওয়াজ পাবলিক খায়, কষ্ট পাইতেছে। আমি যখন দেই জুত পতন দেই, কম দিয়া লাভ নাই। ঘুমাইলে ভালো মতন ঘুমাই, খাইলে পেট ভরে খাই, ওয়াজ করলে মন ভরে করি। আর কেউ যদি বাস দেই, দেশের দিয়ে শেষ করে অস্ট্রেলিয়ার টাইম নেওয়া দেই। মুসলমানের আরি আমার পেয়ারা নবীর উম্মতের আরি, অনেকে মনে করে শেখ হাসিনা চলে গেছে এজন্য সুন্নিরা চিপায় পড়ছে। না 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 না, শেখ হাসিনা সুন্নিদের মনোনীত সরকার ছিল না, শেখ হাসিনা ছিল তোমাদের মনোনীত জননী। জননী কইলে তোমরা কইছো, হাসিনারে আঙ্গুল দিলে তোমরার হুজুরে দিছে, ঠিক কিনা বলেন? আমরা ক্ষমতাবান, আমরা ক্ষমতাবান, আমাদের পাওয়ার হাউস হলো মদিনা, ঠিক কিনা বলে? আমরা আওয়ামী লীগ না, আমরা বিএনপি না, আমরা জামাত না, আমরা আওয়ামী লীগ বিএনপি জামাত ওয়াহাবি বুঝি না। আমাদের একটাই দল, মদিনাওয়ালার দল, যার নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাত। কথা বলেন ঠিক কিনা? কেউ যেমন এখনো তেমন ভয়ের কোনো কারবার, কোনো ভয়ের ব্যাপার নাই। মামলা একটা দিয়া কিতা করবা, হান্দাই দিবা দেও, আয়নাগর নাই হন। তাহেরের মামলা দিছে, মামলা দিয়ে হান্দাইতে পারছে নি? পারে নাই, ইনশাল্লাহ পারবো না। এই তো মামলার ডর, শেখ হাসিনা থাকতে আরাম করে দেখাইছে। ফেসবুকে পোস্ট দিছে 116 জন আলেমের নাম, তারা শেখ হাসিনার কাছে দিতে আছে আমাদের রাষ্ট্রীয় ভাবে দমন করানোর লেগে 3 নম্বর না 4 নম্বরে আমার নাম দিছে। তো পরে প্রধানমন্ত্রীর দপ্তরও দিছে, আর এটা হালাই দিছে। খবর আছে আমাদের কাছে। এই যে ফালায়া দিছে, এটা আল্লাহ এবং তার রাসূলের ইশারা, ঠিক কিনা বলে? তুই বুঝদি না ব্যাক কর। মুসলমানের আরি আমার পেয়ারা নবীর উম্মতের আরি, আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন গায়েবের ইলম জানতেন। আমার নবীকে গায়েবের ইলম জানাইতেন কি? আল্লাহ। এই জন্য আমরা বলি, আমাদের আকীদা, আমাদের বিশ্বাস হলো আমার নবীকে আল্লাহ যেটুকু ইলম জানিয়েছেন
এইটুকু ইলম নবী জানতেন। আল্লাহ নবীকে যে ইলমগুলো জানাইছেন এই ইলমগুলোর নাম হলো ইলমে গায়েব। যে ইলমগুলো নবীকে ছাড়া আর কাউরে আমার আল্লাহ জানান নাই। অতএব নবীর কাছে গায়েবের ইলম দিয়েছেন কে? এই জন্য আমরা বলি নবী গায়েব জানেন। কোন গায়েব? যে গায়েব আল্লাহ নবীরে জানাইছে, ঠিক কিনা বলেন? অতএব যারা বলো নবীরে আল্লাহ যতটুকু জানাইছে নবী এতটুকু জানে, কিন্তু পরের লাইন যে বলো নবী ইলমে গায়েব জানে না, ভাই তোমার আগের লাইন আর পরের লাইন মিলে না, আগের কথা পরের কথা মিলে না। আল্লাহ নবীরে যেটুকু জানাইছেন এটা তো গায়েবের ইলম নাকি? এটা গায়েবের ইলম। তুমি যেন কও নবী গায়েব জানে না, তোমার দ্বারা এটা কওয়া সম্ভব, এটা বলা সম্ভব, কারণ তোমার মাথায় গিলু নাই। কি নাই? গিলু নাই। যদি তোমরার মাথায় গিলু থাকতো, মুতালেব সালেহী তোমরা স্টেজে খাড়াইয়া মুতালেব সালেহী একটা আসলা বাস দিল 19 বার বেলে সব কওমি আলেমদেরকে চাপা দিয়া হারাইছে। এটা হইনা হেরাই কয় ঠিক। আজীব ব্যাপার, কোনানে ঠিক কোনানে ব্যাঠিক, কোন জায়গায় নিজেদের পক্ষে যায় আর কোন জায়গায় নিজেদের বিরুদ্ধে যায়, এটা বুঝার ক্ষমতা যাদের নাই, নবীর ইলমে গায়েব তোমরা বুঝবা না, এটা আমরা বুঝছি, ঠিক কিনা বলেন? এটা স্বাভাবিক বিষয়, অস্বাভাবিক কিছু না। মুতালেব সালেহী কইল 19 বার সাফা দিয়ে হারাইছে, এটার প্রমাণ হইল কিটা? যে কওমের কাছে এলেমও নাই, সাফাও নাই। অথচ আমরা কখনো তাদেরকে এইভাবে মূল্যায়ন করি না, আমরা তাদেরকে আলেম মূল্যায়ন করি। এই জন্য তাদের সঙ্গে যে কোনো আকীদাগত বিষয় হোক, মাসলা মাসাইলের বিষয় হোক, আমরা তাদেরকে মোনাজারায় ডাকি, অর্থাৎ কোরআন সুন্নাত তর্ক মজলিসে ডাকি। তাদেরকে আমরা ডাকি যে আসেন, হয় আমরা আমাদেরকে বুঝান নাইলে আপনারা বুঝান। কিন্তু মুতালেব সালেহী যখন কইল সাফা দিয়ে আমাদের ঘরে 19 বার হারাইছে, আবার আপনাদের লোকেরাই যখন ঠিক কইয়া স্বীকৃতি দিল, এই মুস্তাকুন নবী সব যখন আপত্তি করলো না, অন্যান্য সব আলেমরা যখন আপত্তি করলো না, তার মানে বোঝা যায় পাবলিকের ঠিকও ঠিক, মুতালেবের বাসও ঠিক, সাফা দিয়ে হারাইছেও ঠিক, হেরার কাছে কোনো ফুজি নাই, এটাও ঠিক। এটা হ্যাঁ গো কথাটা আমরা কইলাম, এটা আমরার কথা না। মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতিরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, নবী গো, রব্বুল ইজ্জত বললেন ইদা জুলজিলাতিল আরদু, যখন জমিনটা কেঁপে উঠবে, ইয়া রাসূলুল্লাহ এটা কখন, এটা কখন, এটা কখন? নবীর ইলমে গায়েবের কথা বললে অনেক লম্বা হবে, যাব না সেদিকে। সাহাবায়ে কেরাম বলেন, হুজুর কখন? আমার নবী বলেন, সাহাবীরা রে, আল্লাহ তো কইছে যখন, কখনের কথা তো আল্লাহ কয় নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিনের দরবারে সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, ও দয়াল নবীজি, আমরা জানি যখনের খবর দিছে আল্লাহ, কখনের খবর আপনার ভিতরে রিজার্ভ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আপনার ভিতরে কখনের খবর রিজার্ভ আছে। যেমন আমি গাড়ি চালায় আসলাম, গাড়ির তেল শেষ হইয়া গেল, 100 কিলোমিটার চলবে, এরকম কিছু তেল গাড়িতে রিজার্ভ থাকে। গাড়িতে 100 কিলো চলার মতন তেল রিজার্ভ থাকে, যাতে করে তেল শেষ হইয়া গেলেও কোন তেলের পাম্পে যায়া তেল নেওয়ার মতন গাড়ি চলে। দুনিয়ার মানুষ গাড়ি বানাইলো, রিজার্ভ সিস্টেম দিয়া দিল, আর রব্বুল ইজ্জত দুনিয়ার খালিক, দুনিয়ার মালিক, সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, তিনি তার প্রিয় বন্ধু, প্রিয় হাবিব রাহমাতুল লিল আলামিন বানাইলো। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিনেরও তিনি রিজার্ভ সেন্টার দিলেন। রিজার্ভ সেন্টারে আল্লাহ কিছু নবীজির জন্য সমস্ত ইলম রিজার্ভ সেন্টারে জমা রাখলেন। জমা রাখার পরে এবার জিবরাইল আমিন রে আল্লাহ ওহী দিয়া পাঠায়, জিবরাইল যাও, কাফ নিয়ে যাও। আমি এটা ইমামে রব্বানি দরবারে আলোচনা করছিলাম, আলোচনাটা মোটামুটি ভাইরাল হইছে, অনেকে দেখছে। আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল কাফ নিয়ে যাও। জিবরাইল আমিন একা হুজুর যদি পড়তেন কাফ, নবী কয় আলিম তো আমি আগেই জানি। সুবহানাল্লাহ।
জিবরাইল আমিন সিদরাতুল মুনতাহায়, আল্লাহ কয় হ্যাঁ নিয়ে যাও। জিবরাইল কয় ও আল্লাহ আগের দায়িত্ব পড়ে না। আল্লাহ কয় লইয়া যা, তুই ফিওনের মতন থাক। পড়ছে না পড়ছে তো জানানোর দরকার আছে নি? পাঠাইছি আমি আমার হাবিবের কাছে, তুই এলি ফিওন খালি নিয়ে দিবি। পড়লো কি পড়লো না এটা আমার ব্যাপার, আমার হাবিবের ব্যাপার। জোরে কোন আল্লাহু আকবার। কাফ হা ইয়া আইন সাদ, এই 5 হরফের ওহী নিয়ে 5 বার আসলো। আমার নবী 5 বার বললেন আলিম তু, আমি জানি আমি জানি আমি আগেই জানি। নবী আগেই জানি কেমনে বললেন? ওই যে আল্লাহ নবীর রিজার্ভ রাখছে, নবীর অন্তর মোবারকে রিজার্ভ রাখছে। এই জন্য আল্লাহ আবার সূরা আল আরাফের 158 নম্বর আয়াতে ঘোষণা দিয়ে দিয়েছেন, আমার হাবিব দুনিয়ায় যখন আগমন করেছে কুরআনুল কারীম অন্তরে ধারণ করে সাথে নিয়ে এসেছে। এই জন্য সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও দয়াল নবীজি জানতে চাই গো নবীজি কখন দুনিয়াটা কেঁপে উঠবে? আমার নবী বলেন কিয়ামতের দিন। হুজুর কিয়ামতের দিন, কিয়ামত কবে হবে? নবী বলেন কিয়ামত কবে হবে তোমাদেরকে পরে জানাবো। সুবহানাল্লাহ। জানি না নবী বলেন নাই, বুঝছেন? জানি না নবী বলেন নাই। নবী বললেন কিয়ামত কখন হবে তোমাদেরকে পরে জানাবো। সাহাবায়ে কেরাম নবীজির এক কথা মেনে গেলেন। কিছুদিন পার হয়ে গেল, হঠাৎ করে একদিন আমার নবীজি হুজরা মুবারক থেকে বের হলেন। রাস্তায় যাওয়ার পরে দেখলেন 2 জন সাহাবী একজন আর একজনের সাথে একটু তর্ক লাগছে, কথা কাটাকাটি লাগছে। আবার আমাগো মতন না, কথার আগে গালি, মুখের আগে হাত, এরকম কিছু না। 2 ভাই একজনের সাথে আরেকজনের কথা একটু কাটাকাটি হয়েছে। নবী রাহমাতুল লিল আলামিন সেখানে হাজির হয়েছেন। 2 জনে একসাথে নবীর সালাম দিয়া 2 জনে নবীর খেদমতে চুপ করে দাঁড়ায় গেছে। ঝগড়া করে না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, রব্বুল ইজ্জাতের দরবার থেকে অনুমতি নিয়ে আসছিলাম তোমাদেরকে কিয়ামতের সংবাদ দিব। তবে তোমাদের এই অবস্থা দেখা আমার অন্তর থেকে এই মুহূর্তে আমার আল্লাহ কিয়ামতের খবর উঠায় নিছে। আমার আল্লাহ এই মুহূর্তে কিয়ামতের খবর উঠায় নিছে। বুঝছেন? আমার আল্লাহ এই মুহূর্তে আমার অন্তর মোবারক থেকে কিয়ামতের খবর উঠায় নিছেন। তার মানে ওই মুহূর্তের আগে নবীর অন্তরে কিয়ামতের খবর ছিল কি ছিল না? এটা কি কই আছে? পকেটে। কোথায়? পকেটে আছে। এইমাত্র বাহির করলাম, এইমাত্র বাহির করলাম। বাহির করার আগে কোথায় ছিল? এইমাত্র বাহির করছি দেখা যদি কোন জীবনেও আপনার পকেটে ছিল না, বুদ্ধিমানের কথা হবে না, বোকার। নবী রাহমাতুল লিল আলামিন বলেন এইমাত্র আমার আল্লাহ আমার অন্তর থেকে উঠাইয়া নিছেন। কিয়ামত কবে হবে তোমাদেরকে বলা যাবে না। 2 সাহাবী নবীজির খেদমতে দাঁড়ায় গেলেন, নবীজির কদম মোবারক জড়ায়া ধরলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমাদের কারণে এত বড় নেয়ামতের খোঁজ খবর থেকে আমাদেরকে বঞ্চিত করিয়েন না। ইয়া রাসূলুল্লাহ, আপনার কদম মোবারকে পড়ি গো নবী, আমাদের কারণে যদি মুসলিম উম্মাহ এত বড় খবর থেকে বেখবর হয়ে যায়, এত বড় ইলমে গায়েবের সন্ধান থেকে যদি মুসলিম উম্মাহ মাহরুম হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, আমরা নিজেদেরকে ক্ষমা করতে পারবো না। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সাহাবীরা রে, তাইলে শোনো, কোন দিন কিয়ামত হবে আমি ওই সালের কথা বলবো না। ইয়া রাসূলুল্লাহ, তাইলে দয়া করে বলেন কোন মাসে হবে।
আমার নবী বলেন মুহররম মাসে। আরেক সাহাবীকে হুজুর যদি বলতেন কত তারিখে, আমার নবী বলেন মুহররমের 10 তারিখে। আরেক সাহাবীকে ইয়া রাসূলুল্লাহ সেই দিন কি বার হবে? আমার নবী বলেন শুক্রবার হবে। ইয়া রাসূলুল্লাহ সময়টা কখন হবে? আমার নবী বলেন আসরের নামাজের পরে মাগরিবের নামাজের পূর্ব সময় আরম্ভ হবে। ইয়া রাসূলুল্লাহ কেমনে আরম্ভ হবে কিয়ামত? আমার নবী বলেন ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, এই জমিনটা প্রবল ভাবে কম্পনের মাধ্যমে আমার আল্লাহ কিয়ামত আরম্ভ করবেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। যে নবী কিয়ামত কখন হবে, কোন সময়, কোন বারে, কোন তারিখে, কোন মাসে, এই খবর যে নবী জানেন, কোন সালে হবে এই খবর আমার নবীকে জানাইছেন কি? যদি মানেন আপনার লাভ, যদি না মানেন আপনার ক্ষতি। আমার কিছু আসা যায় না, শুধু বাস্তবতা তুলে ধরলাম। শোনেন, নবী রাহমাতুল লিল আলামিন বললেন সাহাবীরা রে, ইদা আল্লাহ বলেছেন যখন, আর আমি বলছি কখন? মুহররম মাসে 10 তারিখে শুক্রবারে আসরের নামাজের পরে মাগরিবের আগে দিয়ে আরম্ভ হবে। আল্লাহ রাব্বুল ইজ্জত কয় নবী গো, কিয়ামত আরম্ভ হবে কিভাবে তাদেরকে খবর দেন। একদিকে ইসরাফিল ফেরেশতা বাঁশি ফু দিবে, ভিন্ন দিকে ইদা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনটা কাঁপতে থাকবে। ও নবী, দুনিয়ায় যখন ভূমিকম্প হয়, দুনিয়ার মজবুত বিল্ডিং গুলি দাঁড়ায় থাকে, নরবরে বিল্ডিং গুলি ভেঙে ধসে পড়ে যায়। দুনিয়ায় কত গাছগাছরা ভেঙে যায়, কত জমিন ফেটে চৌচির হয়ে যায়, সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ আরম্ভ হয়, পুকুরের পানিগুলিতে পর্যন্ত ঢেউ আরম্ভ হয়। এটা হলো দুনিয়ার ভূমিকম্প। কিন্তু আমি রব্বুল আলামিন দুনিয়াবাসীর জন্য কিয়ামতের দিন একটা ভূমিকম্প দিব। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার যত বড় মজবুত বিল্ডিং থাকুক না কেন ধসে পড়বে। দুনিয়ার বড় বড় পাহাড়গুলো আমার নবী বলেন সাহাবীরা রে, বিশাল বিশাল পাহাড়গুলি ওই ভূমিকম্পের কারণে বিশাল বিশাল পাহাড়গুলি ধসে পড়বে। আটলান্টিক মহাসাগর মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে। দুনিয়ায় এক ফোঁটা পানি থাকবে না। পাহাড়গুলো ধসে পড়ে পুরা পৃথিবীর সমস্ত গর্ত বন্ধ হয়ে যাবে। পুরাটা দুনিয়া সমান একটা ফুটবল মাঠের মতো হয়ে যাবে। ওই ভূমিকম্পের কথা আমার আল্লাহ সূরা জিলজালে বর্ণনা করেছেন। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ওই দিন পর্যন্ত যদি আমি হায়াত না পাই, আমি কবরে থাকবো। কিন্তু ওই পরিস্থিতি থেকে বাঁচার কোনো উপায় নাই রে বাবা। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, যারা বেঁচে আছে তারাও সেদিন এই মুসিবত দেখবে, যারা ইন্তেকাল করেছেন তারাও সেদিন এই মুসিবত দেখবে। সাহাবায়ে কেরাম বলেন, নবী গো, এত বড় পাহাড়, বিশাল বিশাল পাহাড় বুঝি জমিনের সাথে মিলে যাবে? আমার নবী বলেন হ্যাঁ। সাহাবায়ে কেরামের কান্না আরম্ভ হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ, ওই মুহূর্তে যারা কবরবাসী তারাও বুঝি এই পরিস্থিতির সম্মুখীন হবে? আমার নবী বললেন হ্যাঁ। নবীজিকে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর, ওই পরিস্থিতির সম্পর্কে কবরবাসীরা কেমনে সম্মুখীন হবে? নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয়, নবী গো, আমি জানায়া দিচ্ছি, আপনি শুধু শোনায়া দেন। আল্লাহ বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, রব্বুল আলামিন কয়, নবী গো, কবরবাসীরা ওই পরিস্থিতির সম্মুখীন হবে কেমনে? দুনিয়াবাসীর একটু জানায়া দেন। জমিনটা যখন কম্পন আরম্ভ হবে,
পাহাড়গুলো ধসে পড়বে, জমিনের সমস্ত সমুদ্রগুলো, সাগরগুলো পানি মাটিতে পাথরে পরিপূর্ণ হয়ে যাবে, গোটা দুনিয়া গোটা পৃথিবী একটা ফুটবল মাঠের মতো হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, জমিনের কম্পনের কারণে জমিনের পেটের ভিতরে, জমিনের গর্ভের ভিতরে, মাটির নিচে যে সমস্ত গুপ্ত ধন আছে, আমার নবী রাহমাতুল লিল আলামিনের আমার আল্লাহ কয় হুজুর বলে দেন, সমস্ত গুপ্ত ধনগুলো জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে, জমিনের গর্ভে যা আছে জমিন সব বের করে দিবে। ও মুসলমান, এরে মুসলমানেরা রে, এই শাহরাস্তির মানুষ, আপনাদের ঘরে মাঝে মধ্যে মা বোনেরা চাউলের থেকে পাথর বাছে না? চালের থেকে ভাত রান্নার আগে পাথর বাছে না? পাথর দেখবেন কুলার মধ্যে লইয়া, ডালার মধ্যে পাথর চাল লইয়া, চাল পাথর মিশ্রিত চাল ডালার মধ্যে কুলার মধ্যে লইয়া মা বোনেরা দেখবেন এটা নাড়া দেয়, নাড়া দিলে আস্তে আস্তে চালগুলো নিচে চলে যায়, পাথরগুলো উপরে ভেসে ওঠে, ঠিক না? পাথরগুলো আস্তে আস্তে উপরে ভেসে ওঠে, ভেসে উঠলে বাছাই করে ফেলে। আল্লাহ কয় নবী গো, ওয়া আখরাজাতিল আরদু আসফালাহা, জমিন তার গর্ভে যা আছে সব বের করে দিবে, সব বের করে দিবে, সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম বলেন নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, জমিন তার গর্ভ থেকে কি কি বের করবে ইয়া রাসূলুল্লাহ, আমরা একটু জানতে চাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ শুধু বলছেন ওয়া আখরাজাতিল আরদু, জমিন তার গর্ভ থেকে সবকিছু আসকালাহা বের করে দিবে। ওয়া আখরাজাতিল আরদু, জমিন বের করে দিবে। আসকালাহা, তার গর্ভ থেকে যা আছে, তার ভিতরে যা আছে সব বের করে দিবে। আল্লাহ কিন্তু কয় নাই জমিন তার গর্ভ থেকে কি কি বের করবেন, আল্লাহ শুধু বলেছেন তার গর্ভ থেকে সব বের করে দিবে। সাহাবায়ে কেরাম, এখানেও আমার নবীর গায়েবের ইলমের একটা প্রমাণ, এখানেও আমার নবীর উপর সাহাবায়ে কেরামের আকীদা, সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন মজবুত ছিল, নবীর ইলমে গায়েবের উপর সাহাবায়ে কেরামের ধারণা, সাহাবায়ে কেরামের বিশ্বাস কেমন ছিল দেখেন। সাহাবীরা কয় নবী গো, রব্বুল আলামিন তো বললেন জমিন তার গর্ভ থেকে সব বের করে দিবে। ইয়া রাসূলুল্লাহ, জমিন তার গর্ভ থেকে কোন কোন জিনিসগুলো বের করে দিবে? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, জমিনের ভিতরে যত স্বর্ণের খনি আছে জমিন তা বের করে দিবে, জমিনের ভিতরে যত রূপার খনি আছে জমিন তা বের করে দিবে, জমিনের ভিতরে যত হীরা জহরত মণি মুক্তা ইয়াকুত লমলমের খনি আছে, নীল পাথর পান্না পাথর, কত রকমের দামি দামি পাথর আছে, কত ডায়মন্ড আছে, আমার নবী বলেন জমিনের গর্ভে যা আছে একটা পর্যন্ত দামি পাথরগুলো বের করে দিবে। এগুলো জমিনের উপর ছড়ায় ছিটায় পড়ে থাকবে, ধরার কেউ নাই, দেখার কেউ নাই, নেওয়ার কেউ নাই। এরপরে জমিন থেকে একটা গাছের বীজ লাগাইলে বীজটা জমিন থেকে অঙ্কুরিত হওয়ার সময়, বীজ থেকে গাছ গজানোর সময় যেমনি ভাবে দুই পাতা লইয়া মাটিকে হালকা ফাঁক করে, মাটিটাকে হালকা আলগা করে, যেমনি ভাবে জমিনের ভিতর থেকে দুই পাতার গাছটা জমিন ভেদ করে বের হয়ে আসে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন এমনি ভাবে রে, ওই কম্পনের কারণে সমস্ত মানুষগুলি কবর থেকে বের হয়ে আসবে। আল্লাহু আকবার। সেই দিন যদি আপনি কবরে থাকেন, আপনিও বের হয়ে আসবেন। সেদিন আমিও কবরে থাকবো, আমিও বের হয়ে আসব। নবী বলেন মানুষগুলো যখন বের হয়ে আসবে, বের হয়ে আসার পর চতুর্দিকে দেখবে হীরা জহরত মণি মুক্তা সোনা রূপা সব পড়ে আছে, ধরেন না কেউ নাই। আর আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন উম্মত রে, এরে উম্মত, কবরে ঢুকার আগে নিজের জীবনের গুনাহগুলি মাফ করাইয়া যাইও, জীবনের মতো তওবা করে কবরে যাইও। নবী বলেন জীবনের মতো জনমের মতো তওবা করে কবরে যাইও।
আমি নবীরে আমার আল্লাহ গুনাহ থেকে হেফাজত করেছেন। আমি নবীর কোনো গুনাহ ইতিপূর্বে হয় নাই, বর্তমানে হচ্ছে না, ভবিষ্যতে হবে না বলে আল্লাহ নিজে কোরআনে গ্যারান্টি দিয়েছে। তবুও আমি নবী রাহমাতুল লিল আলামিন দিনে 70 বার থেকে আরম্ভ করে 100 বার পর্যন্ত আমি নবীজি তওবা করে থাকি খুব প্রতিদিন। আমি নবী 70 বার, কমপক্ষে সর্বোচ্চ 100 বার আমি নবী তওবা করে থাকি। আরে উম্মত, তোমরা তওবা করিও। আমি যে তওবাগুলো করি এগুলো আমার জন্য করি না, আমি এই তওবাগুলি আমার ওই সমস্ত উম্মতদের জন্য করি যে সমস্ত উম্মতেরা দুনিয়ার হায়াতে জিন্দেগিতে গুনাহের জন্য বারবার তওবা করত, কিন্তু মৌতের সময় যখন হাজির হয়ে গেছে ওই সময় তার অজান্তে তার আমলনামায় কিছু গুনাহ রয়ে গেছে, যে গুনাহগুলির জন্য সে তওবা করবে তার মনেও নাই, জানাও নাই, তওবা করতে পারে নাই। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী রাহমাতুল লিল আলামিন নিজে দৈনিক 70 থেকে 100 বার তওবা করি, যাতে করে আমার এই উম্মতগুলি মওতের সময় আমি নবীর তওবার খাতিরে আমার আল্লাহ তাদেরকে ঈমানি মওত দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের কত চমৎকার করে লিখেছেন, ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, ওরে কবর হাসর পুলসিরাতে কোন আপন পাবি না, যে জন পাবি সে জন হবে শাহে মদিনা, শাহে মদিনা। উম্মতের কষ্ট নবী, উম্মতের কষ্ট নবী সইতে পারেন না, যে জন হবে আপনা সে তো মদিনা, যে জন হবে আপনা। ঠিক কিনা বলে? ওরে এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে নাই, এই দুনিয়ার আপন জনা আজকে আছে কালকে। দয়াল নবী মায়ার নবী আপনা সদায়, আপনা সদায়, এমন আপন নবী, এমন আপন নবী যার নাই উপমা, যে জন হবে আপনা সে তো মদিনা। বলেন, যে জন হবে আপনা সে তো মদিনা। নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, ওরে নিজের জন্যে দয়াল নবী একটু কাঁদেন নাই, সারা জীবন কেঁদেছেন উম্মতের মায়ায়, উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো নবী সোনার মদিনা, যে জন হবে আপনা সে তো মদিনা। বলো না, যে জন হবে আপনা সে তো মদিনা। কার লাগিয়া কান্দরে মন, কার লাগিয়া কান্দ, কার লাগিয়া কান্দরে মন, কেউ তো তোমার আপন হবে না, না না, কেউ তো তোমার আপন হবে না, না না, যে জন হবে আপনার ইনা। বলেন, যে জন হবে আপনার, ঠিক না বলে? মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, আমার মতো গুনাহগার মওতের সময় গুনাহের কারণে যাতে ঈমান হারা হয়ে মৃত্যু না হয়,
আমাদের মতো গুনাহগারেরা কবরে যাতে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন এই জন্য আমরা যেন মিজানের কাছে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়, আমরা যেন পুলসিরাতের কাছে গুনাহের কারণে মুসিবতে পড়তে না হয়। এই জন্য আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন আমাদের জন্য দৈনিক 70 থেকে 100 বার নবী তওবা করতেন। কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে রে, আহলে হাদিস নামক এই এক জালিমের সংগঠন, এই জালিমের সংগঠনের এক মৌলবী সাহেব বলছিল হাশরের ময়দানে আমার নবী উম্মতের শাফাআত করবেন তো দূরের কথা, হাশরের ময়দানে নবীর গুনাহ বেশি হয় না নেক বেশি হয়, এই চিন্তায় নাকি আমার নবী ব্যস্ত থাকবে। জোরে কর নাউযুবিল্লাহ। এই কথা আমাদের দেশে কইছে। এই ধরনের কথা যে ব্যক্তি বলল তার কথা কি বিশ্বাসযোগ্য, মেনে নেওয়া যায়? এর কথাগুলি যারা মেনে নেয়, এই ধরনের ব্যক্তিদেরকে যারা নিজেদের শায়েখ বানায়, তাদেরকে বলবো মনে রাখিও, নবীর জন্য তোমার কলিজা পড়ে না, শায়েখের জন্য অন্তরে মায়ার কোনো অভাব নাই। মনে রাখবা, নবীর ক্ষেত্রে আইসা তুমি যেহেতু ইনসাফ প্রতিষ্ঠা করে নাই, হাসরে নবীর সুপারিশ তোমার নসিব হবে না, তোমার শায়েখেরও নসিব হবে না। থেকে যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত ছাড়া জান্নাতে যাওয়ার চেষ্টা করবে, মনে রাখিও পুলসিরাতের উপর থেকে তোমার ঠিকানা হবে নিচের দিকে জাহান্নামে। কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন কুরআনুল কারীমে বারবার নবীর সঙ্গে দুশমনীকে জুলুম বলেছেন, যারা দুশমনী করে তাদেরকে জালিম বলেছেন। আল্লাহ বারবার বলেছেন ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন, নবীর সঙ্গে দুশমনী করনে ওয়ালা যেই জালিম, ওলির সাথে দুশমনী করনে ওয়ালা যেই জালিম, এই জালিমদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দিব না। তাহলে ওই ভালো হইব এমন কোন আশা করা যায় না। অনেক সময় আমাদের লোকেরা বলে হুজুর হুজুর আপনি তাদেরকে এইভাবে না বললে কি হেদায়েতের লাগা দোয়া করতেন পারেন না? আরে দোয়া করলে লাভ হলো কি? 1450 বছর আগে আল্লাহ কইয়া দিয়েছে ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন। আল্লাহ কইছে আমি আল্লাহ হইলাম ওই আল্লাহ, লা ইয়াহদিল কওমাজ জালিমিন, এই কওমে জালিম, জালিমের গোষ্ঠী, জালিম সম্প্রদায়, এদেরকে আমি আল্লাহ কখনো হেদায়েত দিব না। ঘোষণা কার? আমি যদি দোয়া করি কার কাছে করব? আল্লাহ তো আগে কইয়া দিছে আমি আগরে হেদায়েত দিতাম। তো দোয়া করলে কি লাভ হইব না লোকসান হইব? উদাউদি সময় নষ্ট, সময় নষ্ট। আমাদের চাঁদপুর অঞ্চলে লাভ হইব না লস হইব, কেমন? তবুও তাদের জন্য আল্লাহর দরবারে ফরিয়াদ করি, মালিক মক্কায় কত কাফের বেঈমানের ঈমান দিছো, আমাদের দেশে এদেরকে ঈমান দাও। জোরে কোন আমিন। আল্লাহ দুনিয়ায় কত ইহুদি খ্রিস্টান হেদায়েত পাইলো, আল্লাহ আপনি দয়া করে এদেরকে হেদায়েত দেন। কিন্তু এদের হেদায়েতের অবস্থা বেশি ভালো দেখি না। টঙ্গী নিজে গো পিছনে নিজের আগুন লাগাইয়া দিছে। ওরা এত হিংস্র হইছে রে, নিজের ভাইকেও নিজে ছাড় দেয় না। নিজের ভাইয়ের ব্যাপারও তারা হলো উগ্র, নিজের ভাইয়ের সঙ্গেও তারা জঙ্গিদের মতো আচরণ করে। নাইলে টঙ্গীর ইস্তেমা দেখেন, আমার আল্লাহ এইবার বাংলাদেশের মানুষের একটা দৃষ্টান্ত দেখায় দিছে। এখনো যদি বাঙালি তোমার আকল না আসে, তাইলে আর কোনদিন আকল আসবে আশা করা যায় না। টঙ্গীও ইস্তেমা হইছে, আবার দাওয়াতে ইসলামের আশিয়ান সিটিতেও ইস্তেমা হইছে। ইস্তেমায় মারামারি পারাপারি দেখা ইস্তেমার মানুষ
আশিয়ান সিটিতে দাওয়াতে ইসলামের ইজতেমায় আইছে, যারাই আইছে তারাই কয় টঙ্গীর ইজতেমা শুধু ডিলা কুলুব ছাড়া কিছু নাই। দাওয়াতে ইসলামের সুন্নিদের এই ইজতেমার মধ্যে নবীর প্রেম আল্লাহর তাকওয়া ছাড়া কিছু নাই। ঠিক কিনা বলো? আল্লাহ বাস্তব প্রমাণ দেখা দিছে। নবী বলেছেন, শোনো, মুসলমান হলো একটা দেহের মতো। একজন মুসলমান কষ্ট পাইলে সমস্ত মুসলমান কষ্ট পাবে। এখন আমরার কথা বাদ, তারা তো আমরা কি মনে করে তারাই ভালো জানে, কিন্তু হেরা নিজেরা নিজেদের ভাইদেরকে তো মুসলমান মনে করে, তাই না? তো তোরা নিজেরা নিজেদের ভাইগুলার এমনি কমাইলি, মাইরা ফানা ফানা করে লাইলি। এক দেড় সময়রা লাশ বেলে কোনানে হালাই রাখছে, পরে লাগাই দিছে আগুন। ওমা, একই অবস্থা। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাই, আগামী বছর থেকে তাবলীগ আলাদেরকে টঙ্গীর ইজতেমা থেকে সরায়া সুন্নিদেরকে ইজতেমা করার সুযোগ দেওয়া হোক। একটা গন্ডগোল হবে না, ঠিক কিনা বলেন? একটা গন্ডগোল হবে না, গ্যারান্টি দেন। আমরা এই ফোন টেহালে দান্দা করি না, আমরা নবীর প্রেমের জন্য নিজের জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাই। মানুষের সেবা করি, খেদমত করি, মানুষকে খাওয়াই, দাওয়াত দেই, এটা আমাদের স্বভাব, অভ্যাস। আমরা মানুষের প্রাণ কাইরা নেওয়ার অভ্যাস নাই। অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো এবং পরবর্তী সরকার যারা আইবেন হেগরও কইয়া রাখলাম অ্যাডভান্স, টঙ্গীর ময়দান আমরা দেন, ঠিক আছে না? আমাদের মুরব্বীরারে আমি অনুরোধ করবো, আমাদের মুরব্বীরা যেন টঙ্গী ইজতেমার ময়দান আগামী বছর সরকারের কাছ থেকে আমরা যেন ইজতেমা করার সুযোগ পাই, তার জন্য সরকারের কাছে আপনারা নথিপত্র, আবেদনপত্র জমা দিবেন। সরকার যদি না দেয়, সরকারের ব্যাপার, আমরা তো আবেদন করতেই পারি, দেখি। কারণ টঙ্গী কোনো বাংলাদেশের বাইরে না, এটা বাংলাদেশের ভিতরে। যেহেতু বাংলাদেশের ভিতরে, আমিও বাংলাদেশের মানুষ। ওই ইজতেমা যারা তাবলীগ আলারা করতেছে, হেরা ওই দেশের নাগরিক, আমরা ওই দেশের নাগরিক। হেরা প্রত্যেক বছর করব, আমরা এক বছরও করতে পারতাম না, এটা তো হইতে পারে না। এত বছর 11 সুযোগ দিচ্ছেন, রেজাল্ট হয়েছে কুবারে কুবা, ঠিক না? এটা হয়েছে রেজাল্ট। আর আমরা দিয়া দেখেন 200 বছর, আমরা 200 বছর দিবেন টঙ্গীর ইজতেমা, 200 বছর পরে যাইও দেখবেন আরে সুন্নিদের এখানে শুধু হামদ হয়, নাত হয়, নবীর প্রেমের আলোচনা হয়, মানুষের চোখের পানি ঝরে, মানুষ ইবাদত গুজারি হয়, নবীর প্রেমিক হয়, ঠিক কিনা বলেন? এ মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত তওবা করিও, তওবা করিও, তওবা করিও। আমাদের গুনাহ আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? গুনাহ থেকে তওবা করতে হবে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, উম্মত রে, এরে উম্মত, মৌতের সময় তোমাদের ঈমান যেন নসিব হয়, শয়তান যেন তোমাদেরকে ধোঁকা না দিতে পারে। এই জন্য আমি নবী দৈনিক 70 থেকে 100 বার তোমাদের জন্য অ্যাডভান্স তওবা আমি আল্লাহর দরবারে জমা দিয়ে রাখছি। তারপরেও আমি নবীর প্রেম লয়া, প্রেমের ঈমান লয়া, আখলিস দীনাকা, তোমার ঈমানটা যদি খালেস করতে পারো, মজবুত করতে পারো, আমি নবীজির প্রেম দিয়া যদি পরিপূর্ণ করতে পারো, আমার নবী বলেন তোমার ইন্তেকালের সময় তোমার সামনে আজরাইল হাজির হওয়ার আগে আমি নবী হাজির হয়ে যাব। কেননা মানুষ মারা যাওয়ার সময় শয়তান হাজির হয় মানুষের ঈমান হরণ করার জন্য, ঈমান মানুষের নষ্ট করার জন্য। ইবলিস শয়তানে ওয়াসওয়াসা দেয় মৃত্যুর সময়ে। এ মুসলমানেরা রে,
তওবার কথা কেন তুললাম? তওবার কথা তোলার কারণ হলো নবী বলেন ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, আল্লাহ যে বলেছেন জমিনে যখন কম্পন আরম্ভ হবে, জমিনের ভিতর থেকে সমস্ত মানুষের লাশ সহ সমস্ত কিছু জমিন বের করে দিবে, মানুষগুলো কবর থেকে বের হবে। কিন্তু যারা বড় পাপী, যার পাপ যত বেশি, যার গুনাহ যত বেশি, এ বাবা কথাটা মনোযোগ দিয়ে শোনেন, নবী বলেন যার গুনাহ যত বেশি তার জন্য তত বিশাল দেহের একটা লোক তার যে জায়গায় দাফন করা হয়েছে তার কবরের সামনে দাঁড়ায় থাকবে। এই লোকটার দেহ যেমন বিশাল, তার চেহারা হবে বিকট। দুনিয়ার কোন মানুষ যদি এই ধরনের চেহারা এবং এই ধরনের দেহের কোন ব্যক্তি, দুনিয়ার কোন মানুষ যদি দেখতো, এক পলকে মানুষ মৃত্যুবরণ করত। আবার যদি তারে প্রাণ দেওয়া হইতো, পুনরায় উঠে তারা এক পলক দেখা মাত্র মৃত্যুবরণ করত। আমার নবী বলেন এত ভয়ঙ্কর চেহারার একটা লোক, এত বিশাল দেহের একটা লোক গুনাহগার পাপীর কবরের পারে দাঁড়ায় থাকবে। ইমাম জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি শরহুস সুদুর কিতাবের মধ্যে আনছেন হাদিস শরীফ খানা, যে নবী রাহমাতুল্লিল আলামিন বলেছেন কবরের পারে ওই ব্যক্তি দাঁড়ায় থাকবে যার দেহ হবে বিকট, চেহারা হবে বিকট, দেহ হবে বিশাল। এই মানুষটা দাঁড়ায় থাকবে জমিনের কম্পনের কারণে। জমিনের নিচ থেকে যখন আপনি উঠে আসবেন, উঠাই দেখবেন কবরের পারে বিশাল দেহের মানুষ দাঁড়ানো। দেখা নবী কয় গুনাহগার মারাত্মক ভয় পাওয়া যাবে, সে কোন দিকে দৌড়ে পালানোর চিন্তা করবে। সঙ্গে সঙ্গে ওই বিকট বিশাল দেহের লোকটা, বিকট আকারের চেহারার লোকটা ডাক দিয়া কইব পালানোর চেষ্টা করে লাভ নাই, আজকে পালানোর জায়গা নাই, চারিদিকে একটু ছায়া দেখেন। আমার নবী বলেন সে চারিদিকে তাকাবে, তাকায় দেখবে উঁচা নাই, নিচা নাই, পাহাড় নাই, গাছ নাই, পর্বত নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো কিছুর আড়াল নাই যে কোনো কিছুর আড়ালে যায় পালামো। এইখানে তো চেয়ার আছে, স্টেজ থেকে কেউ যদি নিজেরে গোপন করতে চায় চেয়ারের পিছনে চলে গেলে গোপন হয়ে যাবে। কিন্তু নবী বলেন হাসরের ময়দান যেদিন কায়েম হবে, পাহাড় ভেঙে সমান, সাগর পরিপূর্ণ মাটি আর পাথরে, ও মুসলমান দুনিয়া হয়ে যাবে সমান। দুনিয়াটার মধ্যে কোনো উঁচু নিচু থাকবে না। ওই লোকের কথা শুনে গুনাহগার চারিদিকে তাকাবে, তাকানোর পর প্রকট ভয় পাবে, কিন্তু সেখানে তো আর মরণ নাই। আসেনি মরণ কয়বার? একবারে তো মরে লইছি। নবী বলেন দুনিয়ার হায়াতে যদি ওই বিকট চেহারার লোকটা কেউ দেখতো, তাইলে দেখার সাথে সাথে মারা যাইতো। আল্লাহু আকবার। এমন লোকের সাথে আপনার দেখা হোক, আপনি কি চান? এমন লোকের সাথে আমাদের দেখা হোক, আমরা কি চাই? যদি না চান বাবা, জীবনে যত গুনাহ করছেন আল্লাহর দরবারে তওবা করবেন, আল্লাহ দরবারে আত্মসমর্পণ করবেন, রব্বুল আলামিনের কাছে ক্ষমা চাইবেন রে বাবা। যে আলোচনা আজকে দিয়েছেন এটা কলিজা খান খান হয়ে যাওয়ার আলোচনার বিষয়। নবী বলেন কবরের পারে দাঁড়ায় যখন ওই ভয়ঙ্কর লোকটাকে দেখবে, এই লোকটা এমন ভাবে হতচকিত হতভম্ব হবে, এই লোকটা তো মৃত্যুর কোনো সুযোগ নাই, কিন্তু এই লোক বাচ্চা থাকার মতন অবস্থায় থাকবে না। এই লোক ভয়ে ভয়ে জিজ্ঞেস করবে আপনাকে এখানে কেন আসছেন, সরেন, আমি তো মাত্র কবর থেকে উঠলাম, আপনি কি? ওই লোকটা জবাব দিবে আমারে বুঝি চিনো না? বলবে আমি তো আপনাকে চিনতে পারি নাই। নবী বলেন ওই লোকটা জবাব দিবে আমি হলাম আপনার দুনিয়ার গুনাহের আমলনামা। নবী রাহমাতুল লিল আলামিন নবী বলেন লোকটা বলবে আমি দুনিয়ায় আপনার আমলনামা, গুনাহের আমল আল্লাহ আপনার হায়াত দিয়েছিল, আপনি আপনার হায়াতে জিন্দেগি আমি গুনাহের আমলনামার উপর সওয়ার হয়ে দুনিয়া থেকে পার করে কবরে চলে আসছেন। আল্লাহ আপনার যে হায়াত দিয়েছিল ওই হায়াতটাকে আপনি গুনাহের আমলের উপর, আমি গুনাহের উপর চড়ায়া পুরো জীবনটা পার করে কবরে চলে আসছেন। কবর থেকে আজকে উঠেছেন, দুনিয়ায় আপনি গুনাহ করেছেন, আল্লাহর জমিনে আল্লাহর অবাধ্যতা করেছেন। রহমাতুল লিল আলামিন
আমার নূর নবীর উম্মত হওয়ার পরেও দুনিয়ায় আপনি পাপ করে গুনাহ করে কাটাইছেন। আমার নবী বলেন সঙ্গে সঙ্গে ওই লোকটা বলবে আজ আমি আপনার জন্য এখানে এসে হাজির হইছি। দুনিয়ায় যেমন আমার পিঠে সওয়ার হয়ে আপনি আল্লাহর হায়াত পার করেছেন, আজ আমি আপনার কাঁধে সওয়ার হব। আল্লাহু আকবার। নবী রাহমাতুল লিল আলামিন কয় ওই বিশাল দেহের লোকটা বলবে আমি আপনার কাঁধে সওয়ার হব। আজ আপনার কাঁধে চড়ে আমি হাসরের ময়দান পর্যন্ত যাব। নিয়ে যেতেই হবে, ফেলে দেওয়ার রেখে যাওয়ার কোনো সুযোগ নাই। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। এরা শাহরাস্তির মানুষ। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন এই লোকটার দেহ এত বিশাল হবে, এই লোকটা বলে মাত্র ওই লোকের কাঁধের উপরে চড়ে বসবে। ওই লোকটার শরীরের প্রত্যেকটা হাড় টাস 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 করে ফেটে যাবে। কোমরের হাড্ডিটা ফেটে যাবে, মেরুদণ্ডের হাড্ডিগুলো ফেটে যাবে, পায়ের রানের হাড়গুলো টাস টাস করে ফেটে যাবে, পায়ের হাঁটুর নিচের হাড়গুলো টাস টাস করে ফেটে যাবে, প্রত্যেকটা জয়েন্ট ফেটে যাবে। মনে হবে যেন একেবারে চ্যাপ্টা হয়ে গেছে। কিন্তু এই লোক যে কাঁধে উঠছে, চ্যাপ্টা হইছে নাইমা দেখতো না যে কেমন হইল। কাঁধের উপরে বৈশা থাকবো আর বলবো চলো আমারে নিয়ে চলো, চলো আমারে নিয়ে চলো, যাইতেই হবে। নবী বলেন ওই লোক যে কাঁধে উঠছে লোকের নামতো না, ওই লোকের লইয়া ওড়াইয়া গড়াইয়া কষ্ট করে হোক, ল্যাংড়াইয়া হোক, যেমনেই হোক না কেন এই লোকটা কষ্ট করতে করতে হাসরের ময়দানে হাজির হওয়া লাগবে। চিৎকার দিয়া বলেন আল্লাহু আকবার। ইয়া রাব্বে কারীম, ওই মুসিবতের মুহূর্ত থেকে আমাদেরকে হেফাজত করেন আমিন। যদি ওই মুসিবত থেকে বাঁচতে চান জীবনে আর কোনোদিন গুনাহ করিয়েন না। যদি ওই মুসিবত থেকে বাঁচতে চান অতীতের গুনাহগুলোর জন্য আল্লাহর দরবারে আত্মসমর্পণ করিয়েন। আরে মনে রাখবেন ক্ষমা করনেওয়ালা তিনি কে, আরে মনে রাখবেন দয়া করনেওয়ালা তিনি কে, ওরে মনে রাখবেন মুসিবত থেকে উদ্ধার করনেওয়ালা তিনি কে। আমরা কত নাফরমানি করি, এক সেকেন্ডের জন্য অক্সিজেন আল্লাহ বন্ধ করে দেয় নাই। আমরা কত নাফরমানি করি, এক বেলার খানা আমার আল্লাহ বন্ধ করে দেয় নাই। দিনভর এক ওয়াক্ত নামাজও পড়লাম না, ওরে দিনভর এক ওয়াক্ত নামাজও পড়লাম না। কেউ 2 4 5 2 3 ওয়াক্ত 4 ওয়াক্ত নামাজ পড়ছি, এমনও মানুষ আছে এশার নামাজও পড়ে নাই। রাতে বিছানায় ঘুমাইতে গেছে। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন রাত যখন গভীর হয় প্রথম আকাশে বান্দার অতি নিকটে আল্লাহ কুদরতি ভাবে হাজির হইয়া বান্দারে ডাকে, কে আসোস রে গুনাহগার, আমার কাছে ক্ষমা চারে, আমি আল্লাহ তোরে মাফ করে দিব। অথচ ওই সময় আমরা কেউ ঘুমাই, ওই সময় আমরা কেউ টেলিভিশন দেখি, ওই সময় আমরা কেউ মোবাইলে ফেসবুক চালাই, ইউটিউব চালাই, সিনেমা দেখি। ওই সময় আমরা দুনিয়ার মজ মাস্তি নিয়ে মত্ত থাকি, ওই সময় আমরা দুনিয়ার রং তামাশা নিয়ে ব্যস্ত থাকি। এরে মুসলমান, এমন একজন ওলি আল্লাহর জীবনী পাবেন না যে ওলি আল্লাহ রাতভর ঘুমায় নাই, যে ওলি আল্লাহ সারা রাত জেগে থেকে আল্লাহর ইবাদত করে নাই। এমন একজন ওলি আল্লাহর জীবনী পাবেন না, পাবেন না, পাবেন না। কেননা আমরা রাত হলে ঘুমাই, ওলি আল্লাহরা জানে রাত হলে রব্বুল ইজ্জত বান্দার কাছাকাছি আসেন। ওই সময় রহমত পাওয়া যায় দ্রুত, ওই সময় দোয়া কবুল হয়ে যায় দ্রুত। এখনো আল্লাহ নিজে চায়, কে আসস গুনাহগার আমার কাছে ক্ষমা চা, ক্ষমা করে দিব। কে আসস রিজিকের অভাবী, কে আছো রিজিকের অভাবী, আমার কাছে চা, আমি তো রিজিকের অভাব দূর করে দিব। চাকরি নাই, চাকরির জন্য এখানে যাই, ওখানে যাই, সেখানে যাই, কিন্তু আল্লাহর কাছে সাহায্য চাই না। রিজিকের মালিক কে?
আল্লাহ রাত প্রত্যেক রাতে এসে ডাকে, বান্দা কার রিজিকের অভাব আমার কাছে চা। ওয়াস্তাইনু বিস-সাবরি ওয়াস-সালাহ। আল্লাহ কয় বান্দারে, ও বান্দা আমার কাছে সাহায্য চাইবি ধৈর্যের মাধ্যমে এবং নামাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। আমি তো নামাজই পড়ি না, আল্লাহ আমারে সাহায্য করব কি? আমি তো নামাজই পড়ি না, আল্লাহ আমারে সাহায্য করবে কি? ওরে বাবারে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, কবরের সামনে থেকে তার গুনাহ যখন তার কাঁধের উপরে সওয়ার হবে, ওই ব্যক্তি এক কথা জমিনের সাথে মিশে যাবে। তবুও এই অবস্থায় কষ্ট করে করে এই ব্যক্তির কাঁধে লয়া এই মানুষটা হাসরের ময়দান পর্যন্ত যাওয়া লাগবে। নবী বলেন, শোনো, এমন কিছু মানুষ হাসরের ময়দানে যাবে যাদের পায়ের টাকনু পর্যন্ত মানুষের ঘামে পরিপূর্ণ থাকবে, পায়ের টাকনু পর্যন্ত। এই ব্যক্তি স্বেচ্ছাতে অবস্থায় হাসরের ময়দানে যাওয়া লাগবে। কিছু মানুষের হাঁটু পর্যন্ত ঘামে পরিপূর্ণ থাকবে, এই মানুষ এই অবস্থায় হাসরের ময়দানে যায় হাজির হওয়া লাগবে। কিছু মানুষের কোমর পর্যন্ত, কিছু মানুষের বুক পর্যন্ত, কিছু মানুষের গলা পর্যন্ত। নবী বলেন, এমনও কিছু মানুষ আছে রে যারা নাকি ঘামের মধ্যে হাবুডুবু খাইতে খাইতে হাসরের ময়দানে গিয়ে হাজির হওয়া লাগবে। ওরে মুসলমান, আমার নবী রাহমাতুল লিল আলামিন এই কথা বলার পরে সাহাবায়ে কেরামের আবার সুসংবাদ দিলেন, সাহাবীরা রে, এমন কিছু মানুষ আছে উটে সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে। আল্লাহু আকবার। সাহাবীরা কয়, নবী গো, কোন মানুষগুলি উটের উপর সওয়ার হয়ে হাসরের ময়দানে যাবে? নবী বলেন, দুনিয়ায় যারা আল্লাহর সন্তুষ্টির জন্য উট কুরবানি করেছে। সুবহানাল্লাহ। দুনিয়ায় যারা ছাগল আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি করেছে, তারা ছাগলে সওয়ার হয়ে যাবে। যারা গরু কুরবানি করেছে, তারা গরুর পিঠে সওয়ার হয়ে যাবে। এইভাবে যারা নাকি কুরবানিও করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, নেক আমলও করেছে আল্লাহর সন্তুষ্টির জন্য, বারবার তওবা করে করে নিজের জীবনের গুনাহ কমায়া হাসরের ময়দানে উঠবে, কিয়ামতের দিন উঠবে। আমার নবী বলেন, এই মানুষগুলো কেউ একজনে ওটার উপর সওয়ার, সিঙ্গেল, একেবারে পার্সোনাল প্রাইভেট গাড়ির মতো একা একা ওটে চড়ে হাসরের ময়দানে যাবে। কেউ বা 2 জন উঠবে, কেউ বা 3 জন উঠবে, কেউ বা 5 জন উঠবে, কেউ বা 7 জন উঠবে। সাহাবীরা কয়, হুজুর 7 জন এক ওটে কেমনে হবে? আমার নবী কয়, সাহাবীরা রে, হাসরের ময়দান থাকবে আল্লাহর নিয়ন্ত্রণে, হাসরের ময়দান থাকবে আমি নবীজির সুপারিশের নিয়ন্ত্রণে। হাসরের ময়দানে যাদের জন্য ওটের সওয়ারি আল্লাহ ব্যবস্থা করবে, ওরা তো সব আল্লাহর প্রিয় বান্দা, ওরা তো সব আল্লাহর মকবুল বান্দা। উট বানাইছে আল্লাহ, ওই তাদের উপর খুশিও হইছে আল্লাহ। উট তাদেরকে বহন করার জন্য তাদের কবরের পাশে পাঠাইছে আল্লাহ। অতএব উটের এমন সাইজ দিয়া আল্লাহ বানাইবো যাতে করে তারা 7 জন উটে সওয়ার হইলেও আরামে যাইতে পারে। জোরে বলেন আল্লাহু আকবার। নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মানুষগুলো কবর থেকে যখন বের হবে এতটা সামঞ্জস্যপূর্ণ, আরে ভাত পেটে কেমনে যাইবো, কিয়ামতের খবর, খানার খবর থাকতো না। মাই পুতেরে চিনতো না, পুতে মারে চিনতো না, বাবাই সন্তান চিনতো না, বন্ধু বন্ধুরে চিনতো না। আরে কোন মানুষ কোন মানুষের পরিচয় দিত না। ইয়া নাফসি করবে সমস্ত নবী রাসূলরা, ইয়া নাফসি করবে, উম্মতের পরিচয় দিতে চাইতো না। সেই খবর পড়তে গেলে কি ঘুম আসে? পেটে ক্ষুধা থাকে। আপনিও যখন শুনবেন আল্লাহু আকবার, কালকে কইব বলে আমরা করোনা দিছে কথা কই দিই। অবশ্য আমার এটা কইতে পারে না। আলহামদুলিল্লাহ, আমার ওরা বহুত বদনাম দিছে, কিন্তু এই বদনাম দিতে পারে নাই। যা বদনাম দিছে সব মিথ্যা, একটা সত্য প্রমাণ করতে পারে নাই।
মুসলমানেরা রে, আমার প্যারা নবীর উম্মতেরা রে, বয়ানের বিষয় হলো হাসরের ময়দানের অবস্থা। এখনো তো হাসর নিয়েই যাইতে পারি না, হবা উড়াইছি নাকি? রব্বুল ইজ্জাতের হাবিব রাহমাতুল লিল আলামিনের নূরানি জবান মোবারকে আমার আল্লাহ জানায়, নবী গো, ও রাহমাতুল লিল আলামিন, বিশ্ববাসীর আরো একটা খবর কর। আজকে দুনিয়ার মানুষ যারা কিয়ামতকে বিশ্বাস করে না, দুনিয়ায় যারা কিয়ামতের কঠিন ভয়াবহ অবস্থা অন্তর থেকে অনুধাবন করে না, অন্তর থেকে যারা ফিল করে না, হুজুর তাদেরকেও বলেন, ইমানদারদেরকেও বলেন, যেদিন কিয়ামতটা সংগঠিত হবে দুনিয়া কম্পনের মাধ্যমে, আল্লাহ কয় সেদিন ওয়াকালাল ইনসানু মা লাহা, রব্বুল আলামিন বলেন ওয়াকালাল ইনসান, সমস্ত মানুষগুলি কবর থেকে উঠবে। উঠার পরে প্রত্যেকটা মানুষ চতুর্দিকে তাকায় দেখবে দুনিয়াটা ফুটবল খেলার মাঠের মতো, পানি নাই, সমুদ্র নাই, বাড়ি নাই, ঘর নাই, কোনো গাছপালা নাই, ছায়া দেওয়ার মতো একটা গাছও নাই। দুনিয়ার মানুষগুলো উঠে দেখার পরে আল্লাহ কয়, তারা সেদিন বলবে মালাহা, কি হইল, মালাহা কি হইল। এই এলাকার নাম কি? এই পরানপুর এন বাজার আছে নি, হোসেনপুর বাজার। হোসেনপুর বাজারে মনে করেন দুই ব্যক্তি, এক ব্যক্তি আরেক ব্যক্তির কিলে গুছায় সাইজ করে লাইতেছে। ওখানে 10-20 জন মানুষ জন্মে গেছে। কেউ যে গুসা দেয় হেরে সরায়, কেউ যে গুসা খায় হেরে সরায়। দুইজনরে আলাদা করে দিছে। আলাদা করে দেওয়ার পরে বিভিন্ন কথা চলতেছে। আপনি গেছেন একেবারে ফাইটের লাস্টে, এক্সাম্পল ফাইটের লাস্টে আপনি গেছেন, যায় দেখবেন একটা নাক বসকাইয়া গেছে, একটা নাক বসকাই না আরেকটা খেলে খিসে আবার দিব, আবার কেউ দৌড়ে রাখে, যার নাক বসকাইছে হে তো কয় আবার দিব। এখন আপনি তো আগাগোড়া কিছু বুঝেন না, আপনি যায় কি কইবেন, কি হইছে? যারাই দেখবেন চিনেন বা না চিনেন, মনে করেন সাদেক শাহ হুজুর রে চিনেন না, কি হইছে, কি হইছে, কি হইছে? দুনিয়ায় সামান্য ঘটনা দেখার পরে আমাদের স্বভাব হলো জানতে ইচ্ছা করে কি হইলো। আল্লাহ কয় যেদিন কিয়ামত হবে, যেদিন দুনিয়া একেবারে সমান হয়ে যাবে, সব ধ্বংস হয়ে যাবে, অট্টালিকা নাই, গাড়ি নাই, সম্পত্তি নাই, গাছপালা নাই, পাহাড় পর্বত নাই, স্বর্ণরূপা হীরা জহরত মণিমুক্তার বাহাদুরি নাই, ধনী ধনী ব্যক্তির কারবার নাই, সবাই সমান কবর থেকে বের হয়েছে। জমিনটা পুরোটা জমিন ফুটবল খেলার মাঠের মতো হয়ে গেছে। আল্লাহ কয় ওয়াকালাল ইনসান, আল্লাহ খুদ নিজের ভাষায় বলেছেন ওয়াকালাল ইনসান, ওই দিন মানুষগুলি বলবে, দুনিয়ার মানুষগুলি ওই দিন বলবে মালাহা, দুনিয়ার মানুষগুলি সেই দিন বলবে কি হইল, কি হইল, কি হইল, কি হইল। আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন সেদিন কবর থেকে চোর বের হবে, সেদিন কবর থেকে আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করনে ওয়ালা বের হবে, সেদিন কবর থেকে জালিম বের হবে, সেদিন কবর থেকে মুমিন বের হবে। আমার নবী বলেন চোর যখন বের হবে, চোর বাহির হইয়া যখন দেখব স্বর্ণরূপা হীরা জহরত মণিমুক্তা বিভিন্ন জায়গায় পড়ে আছে, চোরের মনে কি শান্তি আছে? আমার পকেটে টাকা পরে চোরের অন্তরে শুধু হাহাকার চলতেছে, আয় হায় কোন সময় নিয়ে যাব। হাসরের ময়দানে নবী বলেন কিয়ামত যেদিন কায়েম হবে রে, সূরায় কবর থেকে উঠার পরে চারিদিকে তাকায় দেখবো, এদিকে তাকাইলে স্বর্ণ সাথে রূপার সাথে হীরা জহরত মণিমুক্তা পড়ে আছে, আবার চতুর্দিকে সব জায়গায় দেখা যায় দামি দামি পাথর। নবী বলেন সূরায় দেখবো আর কইব হায় হায় কি হইছে, এটি কেউ নেই না কা। ডাইনে বামে তাকায় দেখবো সে যেমন
কবরের থেকে এই মাত্র বের হলো, আশেপাশে সব মানুষই কবরের থেকে বের হয়েছে। আয় হায় রে, সেদিন চোরে একটা আফসোস করবে, একটা হা হুতাশ করবে, একটা আক্ষেপ করে বলবে, হায় হায়, এই সমস্ত সম্পদ চুরির দায়ে আমার হাত কাটা গেছিল, এই সমস্ত সম্পদ চুরির দায়ে দুনিয়ায় আমার সম্মান হারাইছিলাম, এই সমস্ত সম্পদ চুরির দায়ে শ্বশুর বাড়িতে কেউ আমার আদর করে নাই, এই সমস্ত চুরির দায়ে সন্তান আমার কখনো সম্মান দিয়া বাবা ডাকে নাই, আর আজকে এগুলো জমিনে পড়ে আছে, কেউ ধরে না। আজকে বুঝলাম এগুলো একেবারে মূল্যহীন, মূল্যহীন, মূল্যহীন। এরে শাহরাস্তির মানুষ, চাঁদপুরের মানুষ, এ আমার প্রিয় নবীর উম্মতেরা রে, এখনো সময় আছে। স্বর্ণের প্রেমে পড়েন না, স্বর্ণ থাকলে যাকাত দিয়েন, স্বর্ণের প্রেমে পড়েন না, পুরুষ হইলে স্বর্ণ ব্যবহার করিয়েন না। আমার নবী নিষেধ করেছেন, নিষেধ করেছেন, নিষেধ করেছেন। ও মুসলমান, মুসলমানেরা, হীরা জহরত মণিমুক্তা দামি সম্পদ যদি আল্লাহ আপনারে মালিক বানায়, গরিবের হকটা যাকাত ঠিক মতো দিয়া দিয়েন। রোজার মাস আইলে মানুষের দেখানোর লাগা, সেলফি তুলনের লাগা দেড় গামছা আর দেড় কাপড় দিয়া যাকাত মানুষের দিয়েন না। আল্লাহ এমন বিধান দেয় নাই, যাকাতের বিধান আল্লাহ এবং তার রাসূল দিয়েছেন, কারণ হলো মুসলিম উম্মার সমাজ থেকে আল্লাহ চায় দরিদ্রতা দূর করতে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে প্রত্যেক বছর যাকাত দেয়, যারা দেয় না তারাই প্রত্যেক বছর দেয়, আবার যারা নেয় না তারাই প্রত্যেক বছরে নেয়। ঠিক না? যাকাতের দ্বারা পরিবর্তন আসতেছে, আমাদের আইতেছে পরিবর্তন। যেই ব্যক্তি 1000 কোটি টাকা দেওয়ার কথা, হাতে 50 লাখ দিয়া শেষ। ফাঁকি দিলি কারে? ফাঁকি দিলি কারে? জোরে বলেন, ফাঁকি দিলি কারে? আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? জোরে বলেন, আল্লাহরে কি ফাঁকি দেওয়া যায়? যেহেতু আল্লাহকে ফাঁকি দেওয়া যায় না, তাইলে সে ফাঁকি কি আল্লাহরে দিছে না নিজেরে? কারে দিছে? ধোকাটা কারে দিছে? নিজেরে নিজে ধোকা দিছে। নূর নবী রাহমাতুল লিল আলামিন কয়, দুনিয়ায় যারা সম্পদ হাসিল করেছে, আল্লাহ যাদেরকে সম্পদের মালিক বানাইছে, সঠিক নিয়মে যাকাত দেয় নাই, সঠিক নিয়মে যাকাত দেয় নাই, বরং এই সম্পদ সুদে লাগাইয়া সুদ খাইছে। হাসরের ময়দানে যাওয়ার সময় এই বান্দার মাথার উপর তার সব সম্পদ উঠাইয়া দিবে। আল্লাহু আকবার। 10 তলা বাড়ি করছেন, মাথার উপর উঠাইয়া দিবে। যাকাত দেন নাই, এই অপরাধে কেজির কেজি টনে টনে স্বর্ণ বানাইছেন, যাকাত দেন নাই, মাথার উপরে উঠাইয়া দিবে। আরো এক হাদিসে মোবারকে বর্ণনা আসছে, দুনিয়ার মধ্যে যারা স্বর্ণের যাকাত দেয় না, তাদের যেই পরিমাণে স্বর্ণ দুনিয়াতে রেখা মারা যাবে, যে পরিমাণ স্বর্ণের মালিক তারা থাকবে, এই পরিমাণ স্বর্ণ জাহান্নামের আগুনে গালাইয়া এই গলানো গরম স্বর্ণগুলো তার গলায় লাগাইয়া দেওয়া হবে। এটারে তার শিকল হিসাবে গলায় ব্যবহার করা হবে। এই শিকল ধরে ধরে ফেরেশতারা টাইনা টাইনা তারে জাহান্নামের দিকে নিয়ে যাবে। জোরে বলেন নাউযুবিল্লাহ। দয়াল নবী, মায়ার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, চোরে সেদিন কইব, এগুলোর জন্য নিয়ে আমার হাত কাটাইলাম, হায় হায়, দুনিয়ার জিন্দেগি বৃথা পার হয়ে গেল। নবী বলেন, দুনিয়ায় যারা সম্পত্তির জন্য অনেক সম্পদ হইছে, ধনী হইছে, এমন কিছু মানুষ আছে দেখবেন যারা অনেক সম্পদের মালিক হলে গরিব আত্মীয়র খবর রাখে না। আছে না? গরিব আত্মীয়র সাথে যোগাযোগ রাখে না, কারণ যোগাযোগ রাখলে যদি হেরা সাহায্য চায়, গরিব আত্মীয়রা যদি সাহায্য করন লাগে, আমি বলবো, রে ধনী ভাই, রে ধনী ভাই, আল্লাহ তোমার তৌফিক দিছে গরিবকে দেওয়ার, অতএব তুমি হাত গোটায়া রাখো না, নিজের হাত গোটায়া রাখা নিজের আত্মীয় স্বজন রে তাদের ভাগ্যের উপর, দুর্দশার উপর ছেড়ে দিও না। কেননা নদীর এই কুল গড়ে ওই কুল ভাঙে, এ তো নদীর খেলা। সকাল বেলার ধনী তুমি, ফকির সন্ধ্যা বেলা। সমস্ত সম্পত্তির মালিককে
কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা তাশা। সমস্ত সম্পদের মালিক, সমস্ত সম্পদের মালিক, যার ইচ্ছা তার সম্পদের মালিকানা দেয় কে? যার ইচ্ছা তার কাছ থেকে সম্পদ ছিনাইয়া নেয় কে? বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ পাগল হইয়া রাস্তায় ঘুরে, বহু বিশ্ববিখ্যাত ধনী মানুষ ভিক্ষা করে বেড়ায়। অতএব তুমি সম্পদের বাহাদুরি করিও না, মনে করো এগুলো তোমার। এরে মুসলমান, কেন রে এত বোকা হইছস রে মুসলমান? কেমনে এত বোকা হইছস? তুই না মুসলমান, তুই না ইসলাম বুঝো, তুই না রাসূল মানো, তোমার জন্য না আল্লাহ কোরআন পাঠাইছে। তুমি না দুনিয়া বুঝো, তুমি না আখিরাত মানো, তুমি না কবর মানো, কেন বুঝো না? লক্ষ কোটি মালিকের জন্য 3 টুকরা কাফন, লক্ষ কোটি মালিকের জন্য 3.5 হাত জায়গা, লক্ষ কোটি মালিকের জন্য জানাজার ইমাম একজন, লক্ষ কোটির মালিকের জন্য কবরে সুয়াল জবাব করার মুনকার নাকির ফেরেশতা 2 জন। দুনিয়ার ফকির লোকটার জন্য যা, তোমার জন্য তা। তাইলে সম্পদের বাহাদুরি কেন করো? সম্পদের জন্য আত্মীয়তার সম্পর্ক কেন ছিন্ন করো? কেননা আমার নবীর কথা ভুলে যায়ও না। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন 1450 বছর আগে বলেছেন, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, যে ব্যক্তি অন্যায়ভাবে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, নবী বলেছেন ওই ব্যক্তি আমাদের দলভুক্ত না। নাউজুবিল্লাহ। আবার এমন কিছু আত্মীয় আছে যারা লগে সম্পর্ক রাখলে মান ইজ্জত প্লাস্টিক বানায় আলায়, আছে না? ওই আত্মীয়দেরকেও সাবধান করি। আপনি আপনার আত্মীয়ের সাথে সদ্ব্যবহার করবেন, সম্মান দিবেন। ধনীরে গরিবরা সম্মান দিবেন, গরিবদেরকে ধনীরা সম্মান দিবেন। ধন সম্পদ একদিকে ফলায় রাখবেন, এটা এক সাইড। আত্মীয়তার সম্পর্ক আরেক দিক, আরেক সাইড। আর আত্মীয়তার সম্পর্ক রক্তের সাথে। সম্পদ তো আইজ আছে, কাল নাই, কথা কোন ঠিক কিনা? মুসলমানের আরে, আমার পেয়ারা নবীর উম্মতের আরে, নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, দুনিয়ায় যারা আত্মীয়দের সাথে অন্যায়ভাবে সম্পর্ক ছিন্ন করেছে সম্পদের কারণে, সম্পদের বাহাদুরির কারণে, নবী বলেন এই মানুষগুলো কিয়ামতের ময়দানে যখন দেখবে তার বড় ভালোবাসার সম্পদ স্বর্ণ, তার বড় পছন্দের সম্পদ ডায়মন্ড, হীরা জহরত মণিমুক্তা যখন দেখবে বিভিন্ন জায়গায় পড়ে আছে, এই লোকটা দেখেও সেদিন অন্তর থেকে একটা হাঁক মারবে, অন্তর থেকে একটা হাঁক মারবে, একটা আফসোস করবে, হায় হায় এই সম্পত্তির জন্য দুনিয়ায় আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করেছি, আজ হাসরের ময়দানে আমার কি হবে? দুনিয়ায় তো নবী বলে আসছেন আত্মীয়তার সম্পর্ক অন্যায়ভাবে যারা ছিন্ন করে। আমার যুবক ভাইয়ারা, এই কথাটা বিশেষ করে তোমাদের জন্য। দুনিয়া পাল্টায় গেছে, মা বাবার খেদমত যুবকরা করে না, বুড়া হইলে বৃদ্ধাশ্রমে নিয়ে মা বাবারা দিয়ে আসে, মা বাবার সাথে সম্মান দিয়া কথা বলে না, আত্মীয় স্বজনকে সম্মান দিয়া কথা বলে না, মনে করে যুবক হইছি তো আমি 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 সর্বে সর্বা। ওরে তুমি নিজেরা নিজে সর্বে সর্বা মনে করিও না, কেননা আল্লাহ আল্লাহ এই দুনিয়ায় তোমারে যে পাঠাইছে, এই দেহ যেই দেহ নিয়ে তুমি বাহাদুরি করো, দেহ তোমার না, দেহের মালিক কে? দেহের ভিতরে যে রুহু আছে, এই রুহু তোমার না, রুহের মালিক কে? কুলির রূহু মিন আমরিল্লাহ। আল্লাহ কয় নবী গো বলে দেন, রুহু আমি আল্লাহর আদেশ, রুহু হলো আমি আল্লাহর আদেশ। এই জন্য আমার রব্বুল ইজ্জাত বলেন নবী গো দুনিয়াবাসীরে বলেন,
রুহের বাহাদুরি যেন না করে। রুহের মালিক সে না, রুহের মালিক আমি আল্লাহ। ও নবী, দুনিয়ার সম্পদের বাহাদুরি যেন না করে। সম্পদের মালিক সে না, সম্পদের মালিক আমি আল্লাহ। এই জন্য একজন শায়ের সুন্দরভাবে লেখছেন, ওরে দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা? আমি কি আমার? বলেন আমি কি আমার? যদি আমি আমার হইতাম, আমার মওতের সময় আজরাইল রে ফিরাইয়া দিতে পারতাম। ঠিক কিনা বলেন? কিন্তু এটা কি সম্ভব? কেন সম্ভব না? কারণ আমি আমার না। এই আমি যার, তিনি ইচ্ছা হইছে রূহ দিবেন, ইচ্ছা হইলে নিয়ে যাইবেন। রাখার কিংবা জমা করার কিংবা ধরে রাখার কিংবা আজরাইলকে ফিরাইয়া দেওয়ার কোন হিম্মত, কোন ক্ষমতা আমাকে দেওয়া হয় নাই। কিসের বাহাদুর? ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ঠিক কিনা? রাষ্ট্রপতি বললো নামের আগে মরহুম হয়ে যায়। ওরে জনাবে থেকে মরহুম হতে, ওরে জনাবে থেকে মরহুম হতে এক সেকেন্ড লাগে না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। ঠিক কিনা? মানেন বা না মানেন, সব থুইয়া যাইতে, বিবিও সঙ্গে যাইতো, অথচ শীতের সময় বিবি কয় তোমার সারা কুবান যাইতো, তুমি তাড়াতাড়ি আইও বাসা, কই আছো তাড়াতাড়ি আইও, দৌড়ে বাসার যান গা। বিবি অসুস্থ হইলে পাগলের মতো ছুটে, আপনি অসুস্থ হইলে বিবির মাথা ঠিক থাকে, সন্তান অসুস্থ হইলে আপনার মাথা খারাপ হয়ে যায়, কিভাবে কি করব। আবার আপনি অসুস্থ হইলে আপনার সন্তানের মাথা নষ্ট হয়ে যায়। এই এত মায়ার বন্ধন। মোরসের কবরে দাফন করার সময় বিবিরে যদি কয় বলে খালি মন কান্না করে প্রশ্নের জবাবটা করণ পর্যন্ত একটু লগে থাকবো নি, থাকতে এটা বিশ্বাস হয়নি। সন্তানরে যদি বলে, কেউ যদি বলে তোমার বাবায় সুয়াল জবাবের উত্তর দিতে তোমার বাবার যদি কষ্ট হয়, যদি দিতে না পারে, কিছুক্ষণ সাথে থাকো, প্রশ্নের উত্তরটা হইয়া গেলে আইয়া পড়ো, যাইব, থাকবো। এই জন্য কবি খুব সুন্দর করে লিখছে, ওরে কত সম্পদ করছো কামাই আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে, ওরে মরণ কিন্তু আসবে একদিন, ওরে মরণ কিন্তু আসবে একদিন, না করলেও কামনা, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না, দুনিয়া তো দূরের কথা আমিও আমার না। ঠিক কিনা বলেন? অতএব হাসরের ময়দানে হাজির হওয়ার জন্য নিজেদের তৈয়ার করেন।
তৈয়ার করেন বা না করেন, হাসরের ময়দানে হাজির না হওয়ার কোনো উপায় নাই। নবী বলেন, উম্মত আত্মীয়তার সাথে সম্পর্ক ছিন্ন করে নেওয়ালা সেদিন অন্তর থেকে, দিল থেকে হাঁক মারবে, আফসোস করবে, হায় 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 হায়, এই সম্পত্তির জন্য নিয়ে আত্মীয়তার সাথে সম্পর্ক রাখি নাই, এই হাঁক মারবে। আমার নবী বলেন, মানুষগুলো হাসরের ময়দানের দিকে রওনা করবে। এমন সময় আমার নবীর হাদিসে মোবারক থেকে জানা যায়, নবী বলেন, সাহাবীরা রে, আমার উম্মতের কাছে খবর দিও, ওই যে আসমানে সূর্যটা দেখা যায়, দুনিয়ার থেকে সূর্যটা একটা ফুটবলের মতো দেখা যায়, মনে হয় যেন 2-4-10-20টা এই ওই আসমানের 2-4-10-20টা সূর্য আমার চোখের নিচে, খাটের নিচে জায়গা হবে। কিন্তু নবী বলেন, সাহাবীরা রে, ও সাহাবীরা, ওই আসমানের সূর্যের পরিধি কত, আয়তন কত, কি পরিমাণে বড় তোমরা জানো নি? সাহাবায়ে কেরাম বলেন, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আরে ওয়াহাবিদের কিতাবে দেখবেন এই কথা আছে, সাহাবীরা কয় আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। আহলে হাদিসের কিতাবও দেখবেন এই কথা আছে, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। ওরে মুসলমান রে, মাযহাবীদের কিতাবে, লামাযহাবীদের কিতাবে, সুন্নিদের কিতাবে, ওয়াহাবিদের কিতাবে, খারিজিদের কিতাবে, শিয়াদের কিতাবে, যেই দলের লোক বলেন না কেন, সেই দলের লোকের কিতাবের মধ্যে পাবেন সাহাবীরা কইছে আল্লাহ এবং তার রাসূলই ভালো জানে। বর্তমান সময়ের ওয়াহাবিরা হইলে, বর্তমান সময়ের ওয়াহাবিরা তখন থাকলে সাহাবীদেরকে শিরকের ফতোয়া দিত। কইতো আল্লাহ না জানে, নবী কি জানেন? এই কথা বলতে দেরি হয়তো ওমর রাদিয়াল্লাহু একটা শট দিয়া, কিক দিয়া নেটওয়ার্কের বাইরে হালায়া দিত। এক কোবে কল্লা ফলায়া প্লান্টিকে গোল দিয়া দিত। বিশর নামে এক মুনাফিক নবীর পিছে নামাজ পড়ে, বলে আসবো না কষ্ট হয়ে যায় আপনাদের? প্রত্যেক কথার সাথে যে কথাগুলো আসে এগুলো বলতে হচ্ছে, এরপরও অনেক কিছু কাটতে সাইটটা কইতেছি, অনেক কিছু প্লাস মাইনাস করে কথা বলতে হইতেছে। তারপরেও বিশর নামে মুনাফিক এক ইহুদির লগে ঝগড়া লাগছে। ঝগড়া লাগা মুনাফিক ইহুদির দোস্তের মতন সাইজ দিছে। ইহুদি ছিল নিরপরাধ। ইহুদি কয়, তুমি আমার উপর যে কাজ করেছ আমি তোমার সাথে এই কাজ করব না, বরং আমি তোমার এই অপরাধের জন্য বিচার ডাক দিব। বিচারক কয়, কোথায় বিচার ডাক দিবা? কয়, আমি বিচারক হিসাবে রাহমাতুল লিল আলামিনকে মেনে নিলাম। সুবহানাল্লাহ। সে কিন্তু ইহুদি। বিশরে কয়, এবড়া তুই হলি ইহুদি, তুই কি লিগা রাহমাতুল লিল আলামিনের বিচারক মানবি? চল, তোদের ইহুদিদের একজন আলেম আছে, তারে আমরা বিচারক মানি। ইহুদি কয়, আমাদের আলেম যে আমি ভালো করে জানি এটা ঘুষখোর। আমাদের সমাজও নাই, না না নাই নাই নাই। ওরে নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাওয়ার। দোয়ানো বইয়ে থাকে, কেউ সালাম না দিয়া রাস্তা দিয়া গেলে কার পুত্র এটা, এটা কার হলা রে, এতে আরে সালাম দিল না, সাহসটা কত বড়, আমি নেতা। নিজের গায়ের লোক বলে তাই জানি মুসলমান, অন্য কেহ দেখলে ভাববে হিন্দু খ্রিস্টান। ওরে দাড়ি নাই মোছের বাহার, আশা করে সালাম পাওয়ার। কেমনে ওদের সালামটা দেই, মুসলমানের নমুনা নাই। সমাজে এমন কিছু মানুষ আছে দাপট দেখায়, গায়ের জোরে গরিব দুঃখীর উপর তারা প্রভাব খাটায়। আরে সমাজে নতুন কিছু মানুষ আইছে দাপট দেখায়, সুন্নিদের উপরে তারা প্রভাব খাটায়। ফায়দা নাই রে, মরণ লাগবো, হাসরে দাঁড়ানো লাগবে, প্রত্যেক কাজের জন্য হিসাব দেওয়া লাগবে, ঠিক কিনা? তাকবীর, নারে রিসালাত।
নকশবন্দি ওরে কেউ ডাক্তার, কেউ মাস্টার, মেম্বার, মাতাব্বর, ঘুষের টাকায় তোলে তারা মিথ্যা কথার ঝড়। অসহায় কত নারী তাদের হাতে লাঞ্ছিত হয়। ওরে অসহায়, এখন হেরার কথা কিতা কব, আমরা ওহাবি গো হুজুররা মুখ দেখানোর জায়গা নাই রে, ঠিক কিনা? মুখ দেখানোর জায়গা নাই। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর। জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা ফুয়াখোর। চোরের গোষ্ঠী চোরের মেলা মিলাইছিল মুর্শিদপুর, ঠিক কিনা? ওরে অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে, অবাক হলাম ইমাম দেখে, ইমাম সাহেব বালিশার তরকারি চোরসে। মসজিদের ভিতরে যেটা আকাম করছে এটা তাহলে ওই হেডা অনেক বালা। চুরি করে শকর আদায়, তার আবার জিজ্ঞাসা আপনার কাছে কেমন লাগতেছে? আলহামদুলিল্লাহ, অনেক ভালো লাগে। ওরে চুরি করে শকর আদায়, এ তো জঘন্য কুফর, ঠিক কিনা? ঠিক আছে মুফতি সাহেব, চুরি করে শকর আদায় করলে কুফরি হইতো না, ডাইরেক্ট কুফরি। এই ইমামের আর ইমাম আছেন, ইমান আসেনি, ইমামের ইমান নাই। হে ইমাম ফরজ জুমায় আবার খতিবি করছে, হে ইমামের পিছে যারা নামাজ পড়ছে হেরার ভাগ্যটা ভালো না মন্দ? হায় হায়। ওরে এক হাবি নীল মহিষ, ওরে দেখতে লাগলো আস্তা খবিশ। ওর চেহারা যেমন গরুর পেছন, গরুর আর হাতে ছবিটা একসাথে উঠাইছে না, গরুর ফাঁসাটা আর হাতে চেহারা। তার চেহারা যেমন গরুর পেছন, চেহারা যেমন গরুর পেছন, লাগে যেমন গাঁজাখোর। সুরটুর ধর্মী দেখাল। ওরে পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন জ্বালায় খোদার ঘরে। পাঁচ কল্লি টুপি মাথায় পড়ে, আগুন দিল খোদার ঘরে। ওরা আগুন জ্বালায় আল কোরআনে, আগুন জ্বালায় আল কোরআনে, এরা আসল ইমান চোর। হুঁশিয়ার থেকে ওরা ভাঙলো কত অলির দরবার, ওরে পাহারা দিল মন্দির বারবার। ওরা ভাঙলো কত অলির দরবার, পাহারা দিল মন্দির বারবার। নবীর তাজিম হারাম মানে, আবার মূর্তির তাজিম দেখি ভালোই জানে। নবীর তাজিম করতো না, নবীর দাঁড়ায় একটু সালাম দিব, তাজিম বিদাত কে কেমন করে লইব। কিন্তু মূর্তির সামনে যায়, জয় মা ভাগ্যেশ্বরী, তোর কৃপা লাগে মা। আরে নবীর তাজিম হারাম মানে, মূর্তির তাজিম ভালোই জানে। আবার গীতা পড়ে কি মধুর। নবীর নাথ তারার মুখ দিয়ে না, আমরা নাথ পড়লে আমরা গান বলে কইছি। তো তোর আব্বা যে গীতা পড়ছে এখন কি হয়েছে? ঠিক কিনা বলেন? নবীর নাথ পড়ছে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু, নবী খুশি হইছেন, নিজের চাদর বিছায় দিছে। হাসান এটা বইয়া বইয়া পড়, জোরে কর না সুবহানাল্লাহ। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু চাদর মোবারক লিয়া বুকের মধ্যে জড়ায় ধইরা তিনি তার নাত রাসূল পড়ছে, যার অর্থ হইল আমার এই দুই চোখ কখনো আপনার থেকে সুন্দর কোন মানুষ দেখে নাই। আপনার মায়ের মতো কোন মা আপনার মতো কোন সন্তান জন্ম দেয় নাই। আল্লাহু আকবার। নবী খুশি না নারাজ? খুশি না নারাজ? চাদরটা হাদিয়া দিয়ে দিছে, সুবহানাল্লাহ। নবীজির চাদর মোবারক হাদিয়া দিয়ে দিছে। বাবা পরিশেষে একটা কথা বলবো, শুনেন। হাসরের ময়দানে সবাইকেই দাঁড়াতে হবে। নবী বলেন, সংক্ষেপ করে দেই, এই সব হাসরের ময়দানে হাজির হওয়ার পরে
আল্লাহ মানুষের কাছ থেকে সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ, নামাজের হিসাব নিব কার কাছ থেকে? আব্দুন, বান্দার কাছ থেকে। কোন বান্দা? ইমানদারের কাছ থেকে। হাসরের ময়দান আল্লাহ দুনিয়ার সব মানুষটির তিন ভাগ করে লইব। কয় ভাগ? কথা কেন? কয় ভাগ? ইমানদার, মুনাফিক, কাফের, তিন ভাগ। দুনিয়াতে এই দল এই দল যাই দল কইতাছ লাভ হইতো না। ইমানদার, মুনাফিক, কাফের। ইমানদারের দুনিয়ার পরিচিত দলের নাম হবে আহলে সুন্নাত ওয়াল জামাত। এই দলের নাম রাখছেন খুদ রাহমাতুল লিল আলামিন। আমরা সেই দলে আছি, খুশি না নারাজ? তাহলে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য অন্তর থেকে বলেন আলহামদুলিল্লাহ। নামাজটা পড়ে, 5 ওয়াক্ত পড়ে, এটা আপনার। এটা যে রব্বুল আলামিন আপনাকে বানাইছে ওই রবের হক, এটা দিয়ে। যদি আপনার নামাজ পড়তে ইচ্ছা না করেন, নিজেরে নিজে কইবেন, নিজের মনকে নিজে বলবেন, এই আল্লাহর কুদরতের কদমে তুই যদি লুটায়া পড়তে না চাস তাহলে আল্লাহর রিজিক খাইস না। নিজেরে নিজে বলবেন, আল্লাহর রিজিক তুই খাবি না, আল্লাহর দেওয়া অক্সিজেন তুই নিঃশ্বাস নিবি না, আল্লাহর জমিনের উপর দিয়ে তুই হাঁটবি না। নিজেরে নিজে বলেন না মিয়া। অথবা নিজের মনকে একটা প্রশ্ন করেন, এই আজকে ফজরের নামাজ তুই কেন পড়ছ নাই? জিজ্ঞেস করেন নিজেরে, আমি আজকে ফজরের নামাজটা কেন পড়লাম না? কেন? জোহর কে লিখে পড়ি নাই? আসর কে লিখে পড়ি নাই? কিসের জন্য? কি এমন ব্যস্ততা ছিল আমার? আরে আজরাইল যদি এখন আসে, এক মুহূর্ত তো সময় দিত না আমারে, তাহলে আমি কেন নিজের এই সম্বলটা কেন সুযোগ থাকা সত্ত্বেও জমাইলাম না? নিজেরা নিজে প্রশ্ন করেন। আর ওই হাসরের ময়দানের ভয়াবহ পরিস্থিতির কথা চিন্তা করেন। ভয়ঙ্কর হবে, বিশ্বাস করেন, ভয়ঙ্কর। সূর্যের কথাটা কইতে লইছিলাম, নবী বলেন সূর্যটা দেখতে ফুটবলের মতো লাগে, কিন্তু সূর্যটা সাইজ এত বড়, এই দুনিয়ার মতো 30 লক্ষ পৃথিবী সূর্যের ভিতরে থুইয়া দেওয়া যাইব। জোরে কইলেন, আর জোরে কইলেন। আমরা তো দেখতে দেই ফুটবলের মতন, কেমন 30 লাখ পৃথিবী রাখুন যাইব সূর্যের ভিতরে। সূর্যের সাইজ এত বড়, তাহলে পৃথিবীর সাইজ কত? 51,000 কোটি বর্গ কিলোমিটার। সারা পৃথিবীর সাইজ হলো 51,000 কোটি বর্গ কিলোমিটার। এই 51,000 কোটি বর্গ কিলোমিটারের এরকম 30 লাখ পৃথিবী রাখুন যাইব সূর্যের ভিতরে। এত বড় সূর্যটা, নবী কয় সূর্যের মুখ হলো 12টা। কয়টা? 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 মিলাদুন নবীর 12 মানো না, সূর্যের 12 মানো নেই। সূর্যের মুখ হলো 12টা, একটা মুখ উপরের দিকে খোলা। ওই উপরের দিকে সূর্যের এক মুখ আলো দেয়, উপরের দিকে তো রিফ্লেকশন হয়ে কিছু আলো নিচে পড়ে। ওই আলোয় আমরা গরমের সময় ঘরে এসি লাগে, গাড়িতে এসি লাগে। নবী বলেন সূর্য কিয়ামতের দিন আল্লাহ, সূর্য এখন আছে 4র্থ আসমানে, সূর্য কিয়ামতের দিন আমার আল্লাহ মানুষের মাথার অর্ধ হাত উপরে লাগাবে, উল্টায়া না, একদম সোজা মাথার দিকে ঘুরাইয়া, একটা মুখ না 12টা মুখ খুলে দিবে। মানুষের মাথার মগজগুলো টকবক টকবক করে ফুটবে, গাল মুখ চেহারা বায়া বায়া মানুষের মাথার মগজ পড়বে, কিন্তু মরণ নাই। এবং এই দুনিয়ার জমিনটা, মাটির জমিনটার আল্লাহ তামা বানায়া দিব। এইখানে আসলো ওহাবিদের প্রশ্নের একটা উত্তর আসে, আরে ওহাবিরা রে, তোরা কস নূরের চাইতে মাটির দাম বেশি, নবীর কস মাটির। এ বেটা, হাসরের ময়দানে, হাসরের দিনে জমিনের মাটি তো তামা হয়ে যাবে। নবী যদি মাটির হইতো, নবীও তো তামা হয়ে যাইতো। আরে আমি যদি ডাইরেক্ট মাটি হইতাম, আমিও তো তামা হয়ে যাইতাম। কিন্তু আমি তামা হব, আমি তামা হব না। তাইলে বোঝা গেল এই মাটি আর আমারে আল্লাহ যে এই মাটির কথা বলছেন, খলাকাল ইনসানা মিন তিন, যে মাটির কথা আল্লাহ বলছেন, হে মাটি আর এই মাটি এক না। যেমন এই মাটি আমরা খেতে পারি, কিন্তু মাটির ভিতরে ফল আসে, তরমুজ, আপেল, কমলা, শুধু কি খাই, কত হাজার হাজার টাকা দিয়ে কিনা খাই। তার মানে কি বোঝা গেল? মাটি মাটি করে ছিলেও না মাটির ব্যবসায়ীরা। হাসরের ময়দানে জমিন হবে তামার। সূর্য মাথার অর্ধ হাত উপরে থাকার কারণে তামার জমিনটা উত্তপ্ত হবে, গরম গরম। কিছুর উপরে খালি পাও রাখা দাঁড়াইতে পারবেন না। সেদিন পায়ে জুতা থাকবে, জুতা থাকবে। আরে জুতা কি এর গায়ে তো কাপড়ই থাকতো।
আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, হুজুর গায়ে যে কাপড় থাকতো না, লজ্জা করতো না? আমার নবী বললেন যে আল্লাহ কুদরতি ভাবে মানুষের লজ্জা স্থানগুলো সেদিন প্রত্যেক মানুষের নজর থেকে পর্দার আড়ালে রাখবেন। সুবহানাল্লাহ। অর্থাৎ নারীদের দিকে তাকাইলে পুরুষরা, পুরুষের দিকে তাকাইলে নারীরা, যেই যেই অঙ্গগুলো লজ্জাস্থান হিসেবে আল্লাহ এবং তার রাসূল নির্ধারণ করেছেন দেহের মধ্যে, এই এই লজ্জাস্থানগুলো দেখা যাইতো না। সুবহানাল্লাহ। এই লজ্জাস্থানগুলো থেকে আল্লাহ হেফাজত করব। কিন্তু আপনি যে দুনিয়া উল্টা পাল্টা যা করে গেছেন, এগুলোই আল্লাহ জিগাইয়া হাসরের ময়দানে জিজ্ঞেস করবে। নবী বলেন, শোনো, আল্লাহ দয়ার আশা করো, আল্লাহ দয়ার আশা করো। ওহাবিরা খালি আমল দেখায়, হেরা আমল করে, আমরা বলে আমল করি না। বলে না, বলে না, বলে না, হেরা বলে আমল করে, আমরা বলে আমল করি না। আমার নবী কয়, আল্লাহ যদি হাসরের ময়দানে কারো কাছ থেকে আমলের জবাবদিহিতা টান দেয়, সে আর জান্নাতে যাইতে পারত না। কারো কাছ থেকে আল্লাহ যদি হিসাব, পরিপূর্ণ হিসাব টান দেয়, এ আর জান্নাতে যাইতে পারতো না। অতএব তোমরা আল্লাহর রহমতের আশা করো। ইয়া আল্লাহ, আমাদেরকে জান্নাত দেন আপনার রহমতের বিনিময়, আপনার রহমতের খাতিরে, আপনার নবীর খাতিরে, আপনার ওলিদের খাতিরে, আপনার প্রিয় বান্দাদের খাতিরে, আপনার শহীদদের খাতিরে, আপনার সিদ্দিকদের খাতিরে, আমার নবীর আহলে বাইতের খাতিরে। আল্লাহ, আপনার জান্নাত পাওয়ার মতো কোন আমল, কোন যোগ্যতা আমি নাদান, আমি না খানদার নাই। মালিক, আমার আমলের দিকে না তাকায়া নবীর উসিলায় আমারে জান্নাত দেন। জোরে কোন সুবহানাল্লাহ। এইভাবে চাইবেন যদি সুন্নিয়ন, তাইলে পাইবেন। আর যদি ওই হেরার মতন ওই উসিলা শিরক, উসিলা শিরক, উসিলা শিরক কইয়া যদি নিজের পণ্ডিতি নিজে দেখান, তাইলে হাসর হইব শয়তানের লগে, থাকবেন ফেরাউন আর নমরুদের লগে। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো নবীর প্রেমিক সাহাবী রাসূলদের মতো, শহীদদের মতো বন্ধুর সঙ্গে জান্নাতে যাওয়ার সৌভাগ্য অর্জন করা যাবে না। অতএব পরিবর্তন হতে হবে। হাসরে সবাইকে দাঁড়াতে হবে। দুনিয়া দুই দিনের, একদিন আইছেন, একদিন মরবেন। এই মাঝখানে যা আছে, বাজার করতে আইছেন, বাজার বাজার। কেউ যদি বাজার না করে বাজারের ভিতরে গিয়া এই যে শালসাবের সিন্নারা গান করে না, কথা কয় না, এই আপনি যদি গান দেখতে দেখতে বাজারের টাইম পার করে এলেন, বাজারের টাইম পার হয়ে গেলে পরে বাজারে যায় বালা মাছ পাইবেন নি, পৌঁছাটি পাইবেন, ভালো তরকারি পাবেন, শেষ মেশ নষ্ট, একেবারে শেষ, জারিনা মারিনা গুলি পাইবেন। ঠিক দুনিয়াতে আপনি আসছেন বাজার করতে, বাবা আখিরাতের জন্য বাজার, এটা কইরা যায় বাজার আউয়াল বাজারে করেন। এই আউয়াল বাজার, প্রথম বাজার, আগ বাজারে বাজার করেন। আগ বাজার কোনটা? যৌবনকাল। নবী বলেন, যুবকরা আল্লাহর ইবাদতে থাকলে এই যুবকেরে আমার আল্লাহ হাসরের দিনে আল্লাহর আরশে আজিমের ছায়ার মধ্যে জায়গা দিবে। সুবহান। যেদিন আরশ আজিমের ছায়া ছাড়া আর কোনো ছায়া থাকবে না। ওমা তাওফীক ইল্লা বিল্লাহ। ভাই মাফ